আচ্ছা, টুইটার টুইটারেও অনেক ভালো কাজ করা যায়, কিন্তু আমাদের বাংলাদেশে খুব বেশি পপুলার না। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে টুইটার খুবই পপুলার আর কি। ঠিক আছে, এখানে দুই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আমার দুইটা অ্যাকাউন্ট ছিল, তো একটা ব্যান করে দিয়েছে এক প্রকার। ব্যান বলতে ইয়েতে রাখছে আর কি, অটোমেটিকলি রিভিউতে রাখছে। যাই হোক, পোলাপানকে আসবে না, না আসলে আমি ক্লাসে স্টার্ট করে দিব আর কি। ক্লাসের আলোচনায় চলে যাবো। আজকে আমাদের টুইটার নিয়ে মোটামুটি একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, টুইটার নিয়ে আমাদের একটু মোটামুটি জানা লাগবে। টুইট মোটামুটি ফলোয়ার করা আমার ফলোয়ার্স, এরা ফলোয়ার্স ওকে সবই বাইরের। সবগুলো স্ক্যাম। যাই হোক, অ্যাক্টিভ না বাংলাদেশ, ট্রেন্ডিং লোকেশন। আচ্ছা, টুইটারে কি ইয়ের অ্যাকাউন্ট আছে? প্রোফাইল তোমার? আর ইয়ে আছে যে কাউসার, ওই যে ডিজিটাল মার্কেটিং এর সলিউশন দিও না, কারণ আমি হচ্ছে ওই যে উপরের ব্যানারে এমনি জাস্ট লার্ন উইথ শুভ দাও, কারণ আমি তো ওয়েব ডেভেলপমেন্টেরও কোর্স করাবো। ঠিক আছে, ওখানে আমি ওয়েব ডেভেলপমেন্টের কিছু কোর্স ছাড়বো, মানে ভিডিও আর কি, বুঝছো তো? তোমাদের এটার পাশাপাশি আমি কিছু, হ্যাঁ ওইটা হচ্ছে যে ওই ডিজিটাল মার্কেটিং সলিউশনটা ইয়ে করে দাও ওখান থেকে, আপাতত রিমুভ করে দাও। রিমুভ করে দিয়ে আমরা ওখানে ইয়ে দিব, শো দিলেই হবে আর কি, সমস্যা নেই। গ্রুপে মেসেজ করছো? কোথায় সব বলো বলো। কে প্রোফাইল আছে? অঙ্কন রায়, নানিকন রায় যেন, আরো দু একজন আসে তো। তারেক তালুকদার আপনার, তোমাদের বাজে না? আর কি, আমার আছে যে ইনস্টাগ্রাম নিয়ে একটু অভিজ্ঞতা কম আর কি, কারণ ইনস্টাগ্রামে আরো অনেকে অনেক টাইপের মেথড ইউজ করে। ঠিক আছে, এবার টুইটারে মূলত টুইটারে অর্গানিক যে গ্রোথ করা যায় কিছু সিস্টেম আছে, মানে রোল বেস। কিন্তু টুইটারও পেইড, টুইটারও পেইড, টুইটারও পেইড ছাড়া, মানে পেইড থেকে রেজাল্ট আসা পসিবল, তাছাড়া টুইটারে টুইটারে আসে না আর কি। খুব সাউন্ড হচ্ছে ইয়ে, প্রোফাইলে সাউন্ড হচ্ছে খুব আর কি, মাফ করে দিলাম। তো সেটা হচ্ছে টুইটারে মূলত, মানে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে টুইটার মার্কেটিং করতে গেলে আমাদের এক প্রকার একটা দুই ধরনের কাজ করা যায় টুইটারে। একটা হচ্ছে যে ব্র্যান্ড, একটা হচ্ছে যে ব্র্যান্ড, আর একটা হচ্ছে যে ইয়া, মানে এমনি নিজস্ব প্রোফাইল আর কি। ঠিক আছে, তো যে যেটাতে অভ্যস্ত বা যে যেটাতে আর কি মানে কাজ করে থাকে বলা যায়। তো আমরা হয় পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারি কিংবা কোনো প্রোফাইল করতে পারি, যে এটা এক প্রকার মানে ইয়ে ফর্মুলা আর কি, এক প্রকার হচ্ছে যে থিঙ্ক অ্যাবাউট একটা ফর্মুলা। কিছু স্ট্রাকচার আছে অর্গানিক গ্রোথে। অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই তো কিছু হয় না। অ্যাকাউন্ট খোলা দেখা যাচ্ছে যে তোমার অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই তো তুমি হচ্ছে যে ফলোয়ার পারবে না। ঠিক আছে, তো তোমাকে প্রথমে যখন তুমি অ্যাকাউন্ট খুলবা তখন টুইটারে
অ্যাকাউন্ট করার পরে তোমার একটা ভালো প্রফেশনাল ছবি দিতে হবে, একটা কভার ফটো দিতে হবে। একটু দেখাই টুইটারে নিয়ে জাস্ট আমি একবারে বেসিক থেকে নলেজ প্রোভাইড করতেছি, দেখো কেউ আসে কিনা, না আসলে না আসলো সমস্যা নেই। সেটা হচ্ছে যে এই যে আমাদের টুইটার অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্টে হোমে গেলাম। তো এখানে সেট আপটা খুবই বড় একটা ব্যাপার, যে আমি এখানে যে সেট আপ, হ্যাঁ, এখানকার এই যে জিনিসটা খুব বড় ব্যাপার। আর এই যে এখানে যেটা আর কি, যে বায়ো, হ্যাঁ, বায়োটা যতটা কিওয়ার্ড পূর্ণ করা যায়, আই এম আ ডেভেলপার অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, your brand promoter, এগুলো সব হ্যাশট্যাগে দিতে হবে। হ্যাঁ, হ্যাশট্যাগ দিতে হবে এগুলো। আমরা যে প্রিন্টারেস্টের একটা বায়ো লিখেছিলাম না, হ্যাঁ, ওরকম বায়ো আমরা দিতে পারি আর কি। এটা খুব ম্যান্ডেটরি ফর দ্যাট। এটা এই যে নেম, তার লোকেশন, এখানে যে ওয়েবসাইটটা দেওয়া যায়, ওয়েবসাইটটা এখানে আমরা 50 ওয়ার্ডের মধ্যে লিখতে পারবো। হ্যাঁ, আমি এখানে দিতে পারি, নামটা দিতে পারি যে তো আমরা এটা এভাবে ইউজ করতে পারি, ডিজিটাল মার্কেটার শুরু বা ওয়েব ডেভেলপার শুরু, এরকম যেটা আমি চাই সেটা দিতে পারি আর কি। তো এখন এই যে কিওয়ার্ড গুলো আর কি, হ্যাঁ, আমি এখানে দিতে পারি মার্কেটার হলে দিতে পারি ইনফ্লুয়েন্সার। আমি একটু মেলে যাই, গুগল ট্রান্সলেটরটা আমি এখানে দিতে পারি যে জিনিসগুলো, সেগুলো বলতেছি। আমি দিতে পারি বিজনেস ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার, সে দরকার নেই। আমরা এখানে দিতে পারি your brand promoter, brand promoter, promote your brand promoter। প্রথম কিভাবে আমরা আমাদের টুইটারটা শুরু করবো আর কি, তারপরে আমরা যেটা হিসেবে কাজ করতে পারি, যে ইউর ফেসবুক অ্যাড এক্সপার্ট, ফেসবুক অ্যাডস, এগুলো কি আমাদের কিওয়ার্ড বায়োতে লিখবো হ্যাশট্যাগ দিয়ে। তারপরে হচ্ছে যে আমরা হ্যাশট্যাগ দিলাম যে পিন্টারেস্ট এক্সপার্ট, পিন্টারেস্ট এক্সপার্ট তো পিন্টারেস্ট এক্সপার্ট
তারপর হচ্ছে যে আমাদের যে বায়োটা হবে আর কি, এখানে ইউজার নাম একটা কিওয়ার্ড সবচেয়ে বেটার। হ্যাঁ, ইওর বিজনেস সলিউশন, ইওর বিজনেস গোল, মানে প্রোফাইলটা কিসের পরে ভিত্তিতে হবে আমাদের প্রোফাইলটা, যে অবশ্যই আমাদের প্রোফাইলটা হতে হবে যে মানে হয় আমাদের প্রোফাইলটা একটা ব্র্যান্ডিং প্রোফাইল হবে। আমরা যদি এখান থেকে অন্য একটা জায়গায় যাই, টুইটারের পরে আমরা এখানে টুইটারে গেলাম। টুইটারে যাওয়ার পরে আমরা কিছু বিজনেস পেজ দেখে আসি আর কি। তো আমরা বাংলাদেশের কিছু বিজনেস পেজ নিলাম, যে দারাজ বাংলাদেশ। দারাজ বাংলাদেশের এটা টুইটারের একটা প্রোফাইল, দারাজ বাংলাদেশ, ঠিক আছে। তো এখন দেখেন দারাজের কিন্তু খুব বেশি ফলোয়ার এখানে নাই, অনলি ফর 22 ফলোইং আর 2000 ফলোয়ার্স আছে অনলি ফর তাদের মেইন প্রোফাইল, কিন্তু এটা দারাজ। তো আমরা দেখেন এটা কিন্তু একটা কি প্রোফাইল, এটা কিন্তু একটা বিজনেস প্রোফাইল, নট এ পার্সোনাল প্রোফাইল, যেটা একটা বিজনেস প্রোফাইল আর কি। হ্যাঁ, তো তারা তাদের কভার ফটোটা খুব সুন্দর করে দিয়েছে, দারাজ হ্যাপি শপিং, তারপরে দারাজ বাংলাদেশের পোস্টগুলো কি তারা ইয়ে করতেছে আর কি। আমরা একটু গ্রামীণ ফোনে দেখে আসি। গ্রামীণ ফোন কিন্তু একটা ব্র্যান্ড। দেখেন তারা ভেরিফাইড টুইটারে, তারা টুইটারে ভেরিফাইড। দেখেন লিখছে যে গ্রামীণ ফোন ইজ এ লার্জেস্ট কমিউনিকেশন অপারেটর ইন বাংলাদেশ উইথ এ নেশন ওয়াইড নেটওয়ার্ক পপুলেশন। তারা 30 জনকে ফলোইং করছে, তাদের ফলোয়ার্স হচ্ছে 1,96,000 কি তাদের ফলোয়ার্স আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এরা যে পোস্ট করছে আর কি, গ্রামীণ ফোনের সিইও 1 কোটি গ্রাহককে 10 মিনিট কল ফ্রি এসে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে এক একটা অফার নিয়ে তারা কিন্তু রিটুইট পোস্ট এগুলা করছে। তো আমরা মূলত টুইটার নিয়ে অনেকেরই হয়তো অনেক রকম ধারণা থাকতে পারে, বা টুইটার নিয়ে দেখা যাচ্ছে যে কোনো ধারণা নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা জিনিস করতে পারেন, প্রথমে যখন আপনি মানে প্রোফাইলটা করবেন, যেমন আমি আমার প্রোফাইলে যদি যাই, আমি এটা সেভ দিই, জাস্ট এটুকু দিয়ে আমি একটা সেভ দিলাম। দেখেন আমার ইউজার নেমটা কিন্তু এই যে রিয়েল শুভ এটাই কিন্তু আসতেছে, কিন্তু আমার এখানে ইউজার নেমটা হওয়া উচিত ছিল কি, আমার ইউজার নেমটা হবে যে অবশ্যই আমার ইউজার নেমটা হওয়া উচিত ছিল কি, আমার ইউজার নেমটা হওয়া উচিত ছিল একটা কিওয়ার্ডের সাথে আমার ইউজার নেমটা হওয়া উচিত ছিল। তো নেক্সট আমরা যেটা দেখতেছি আর কি, আচ্ছা মিডিয়া। তো এখানে আপনি সুন্দর করে আপনার প্রোফাইলটা সাজাবেন, এখানে আপনার ফাইবারের লিংক দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এখানে আপনার যে প্রোফাইল যে পিকটা আছে এটা সুন্দর করে দিতে পারেন আর কি। যেমন আমি যে ডিজিটাল মার্কেটিং লার্ন উইথ শুভ, হ্যাঁ, এটা যদি দিই তো আমি সেটারও কিন্তু প্রোফাইল করতে পারি আর কি। ডিজিটাল মার্কেটিং আমি প্রোফাইল নাম দিলাম। তো এখন সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমার প্রোফাইলটাকে আমাকে সুন্দর করে অপটিমাইজ করতে হবে আর কি, খুবই সুন্দর করে অপটিমাইজ করতে হবে। এবং আমার প্রোফাইলটাকে আমি যদি চাই যে আমার প্রোফাইলের বায়োটা যদি আমি প্রিন্টারেস্ট থেকে নিয়ে আসি, তার সমস্যা নেই। যে আমি এখানে জাস্ট দিলাম যে অলরেডি কয় লাইনের বলতেছে, আপনি টাইটেলটা দিতে পারবেন, নামটা 50 ওয়ার্ড, 160 ওয়ার্ড, লোকেশন বাংলাদেশ, ওয়েবসাইট নিজের লিঙ্কটিং যেটা পারেন সেটা দিন, কোনো সমস্যা নেই, বার্থডেট। এখন আমরা এইভাবে আমাদের প্রথমে প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। তো আমি এটা সুন্দর করে একটা বায়ো লিখি, যে আমি একটু ইয়েতে যাই, আমার প্রিন্টারেস্ট প্রোফাইল থেকে আমি আমি বায়োটা নিয়ে আসি আর কি। প্রিন্টারেস্ট প্রোফাইল থেকে আমি বায়োটা নিয়ে আসতেছি, জাস্ট
সবারই প্রিন্টারেস্ট প্রোফাইল আছে, বায়ো আছে। তো আমরা এখান থেকে হালকা একটু কাটছাট করবো আর কি, জাস্ট একটু বায়ো লেখা শিখবো সুন্দর করে। দেখেন অলরেডি আমি কিন্তু কিছুই করিনি, ফলোয়ার ভিউ অটোমেটিকলি আমার প্রোফাইলে কি আসা শুরু করছে, কিছুই করিনি এখনো পর্যন্ত। তো এখানে যেটা করবো আমি এখান থেকে এনেছি, হ্যাঁ আই এম প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমি এখানে যদি এটাও যদি আমি চাই যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমি এখানে আমি ওয়েব ডেভেলপার আমি মুছে দিলাম। আমি জাস্ট এখানে ডিজিটাল মার্কেটার হিসেবে আমি দিলাম যে হ্যাঁ আই এম প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইফ ইউ ওয়ান্ট টু প্রমোট ইউর বিজনেস অ্যান্ড সার্ভিস, হ্যাঁ অ্যান্ড ব্র্যান্ড, সো কন্ট্যাক্ট উইথ মি। তো আমাদের এখানে এটা আমরা মুছে দিলাম। আমরা এখানে আমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো আর কি, ওয়েবসাইটে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো বা আমার ফেসবুক মেসেজ করতে পারে বা আমাকে এখানে মেসেঞ্জারে মেসেজ করতে পারে। তো আমাকে কিন্তু একটা গোল সেট আপ করতে হবে। আমরা গোল সেট আপ বলতে কি, আমরা প্রিন্টারেস্ট নিয়ে একটা ট্রাফিক ড্রয়িং করছি, যে আমরা আমাদের ট্রাফিক নিয়ে যদি প্রোফাইলে নিয়ে আসতে হয় তাহলে আমাদের হচ্ছে যে একটা গোল সেট আপ করতে হবে। কিরকম গোল সেট আপ করতে হবে, 1 মাসের একটা প্ল্যান নিতে হবে, প্রত্যেক দিন 10টা-15টা করে বোর্ডে পোস্ট করতে হবে, সুন্দর সুন্দর ছবি বানাইতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কি একটা গোল সেট আপ, আমাদের একটা টার্গেট সেট আপ আর কি, এটা আমাদেরকে করতে হবে। তো এখন আমি আমি হচ্ছে যে যদি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি, তো ইনস্টাগ্রামেও কিন্তু আমার নিজের যদি প্রোফাইল হয়, আমার নিজের প্রোফাইলে কি করতে হবে, কন্টিনিউয়াসলি কি কন্টেন্ট পাবলিশ করতে হবে। সেখানে কন্টেন্টগুলোতে হ্যাশট্যাগ প্রোভাইড করতে হবে, বিভিন্ন মানুষকে ফলো করতে হবে, ফ্রেন্ড ফ্যামিলি যারা আছে তাদেরকে ফলো করতে হবে। তো আস্তে আস্তে আমি পোস্ট করতেই থাকবো, বিভিন্ন হেল্পফুল ইনফরমেশন পোস্ট করতে হবে। তারপরে আবার সেখানে আবার কি আবার আমার নিজের কন্টেন্ট গুলোও কিন্তু পাবলিশ করতে হবে আর কি, বুঝা গেছে ব্যাপারটা। তো আমি চাচ্ছি যে আমি হচ্ছে যে কিছু একটা করবো, বা আমি কিছু একটা মানে আমি আমার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার এখানে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাঁ এটা একটা মেইন ফোকাস কিওয়ার্ড, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা একটা কিওয়ার্ডের মধ্যে নিয়ে আসেন, ঠিক আছে। তো অলরেডি 5টা ওয়ার্ড নিয়ে চলে গেছে অলরেডি। প্রোমোট প্রোডাক্ট সার্ভিস, হ্যাঁ প্রোডাক্ট একটা হ্যাশট্যাগ দেন, সার্ভিসে একটা হ্যাশট্যাগ দেন, হ্যাঁ তারপরে ওয়েবসাইটে একটা হ্যাশট্যাগ দেন। এগুলোকে একটা কিওয়ার্ড মানুষ লিখে সার্চ করে, আপনার প্রোফাইল কি হবে, ভিউ হবে। তো ঠিক মানে অল্টারনেটিভ ওয়ে আমরা যে প্রিন্টারেস্ট শিখেছি, আমরা ইনস্টাগ্রাম শিখছি, আমাদের টুইটারেও সেম থিং, সেম জিনিস। যে আমাদের যে কোনো একটা প্রোফাইল নিয়ে কাজ করতে গেলে, তার রেজাল্ট পাইতে গেলে অবশ্যই আমাকে 1 মান্থ কাজ করতে হবে, একটা না 1 মাস কাজ করতে হবে। আমি খালি অ্যাকাউন্ট খুলে ফেলায় রাখলাম তাহলে কিন্তু হবে না, আমাকে 1 মান্থ কাজ করতে হবে, ঠিক আছে। 100-100 আমি একটু অ্যাটেন্ডেন্স দেওয়ার সাথে। যাই হোক, তো আমি এখান থেকে কিন্তু আমি আপাতত রিট্রিট করি নাই। অলরেডি যে এসইওর একটা ল্যারি পেজের একটা ভিউ আসছে, এখানে যে আর্বসের ডেফিনেশনের ভিউ আসছে 7টা। তারপরে যে ব্লগ নিশ 25 ব্লগ, যেখানে 21টা ভিউ আসছে, দেখছেন অলরেডি আমি পাবলিশ করছি, 21 জন ভিউ করছে। এটা 25 জন ভিউ করছে আমার, এটা এই যে 25 জন ভিউ করছে। আমি ছবি বানিয়ে পোস্ট করছিলাম, এটা অলরেডি কতজন ভিউ করছে, এটা অলরেডি হচ্ছে যে 22 জন ভিউ করছে, এটা 24 জন ভিউ করছে। ইটস অ্যামেজিং থিং। এটা 20 জন ভিউ করছে, এটা হচ্ছে যে 18 জন ভিউ করছে। ইটস অ্যামেজিং, পিন্টারেস্ট ইজ অ্যামেজিং, মানে এটা থিঙ্ক অ্যাবাউট, ইটস অ্যামেজিং। হ্যাঁ, তো আসলে কিছু ব্যাপার আছে, জিনিসগুলো আপনারা একটু খুব সুন্দর করে, যে নিউ অ্যাক্টিভিটি, তারপরে দেখছেন প্রিন্টারেস্টে কিন্তু অটোমেটিকলি কি আমাদের
আমরা অ্যাকাউন্ট করছিলাম, আমি কিন্তু জাস্ট কয়টা আপনাদের জাস্ট পড়ানোর পরিপ্রেক্ষিতে আমি ইয়ে করছিলাম যে অলরেডি আমার এখানে কিন্তু এই কয়েকজন জয়েন করছে, অবশ্যই আমার স্টুডেন্টই জয়েন করছে, ইনিও আমার বোর্ডে জয়েন করছে। তা আমি যদি আমার বোর্ডে যাই, আমার স্টুডেন্টগুলা বাদে তো বোর্ডেই গেলাম। তো বোর্ডে যদি আমি এই যে ইমেল মার্কেটিং টিপস কোথায় গেল, ইমেল মার্কেটিং এটাই যদি যায়, তো দেখেন আমার আস্তে আস্তে কি এঙ্গেজ হচ্ছে, হ্যাঁ, তো 21টা ভিউ হয়েছে অলরেডি। তো এইভাবে কিন্তু আমাদেরকে মানে পিপল এঙ্গেজ করতে হবে, পিপল এখানে আসবে, কন্টেন্ট, এটা একটা ফলোয়ার হচ্ছে বোর্ডের মধ্যে। তো দেখেন আপনি যখন কাজ করতেই থাকবেন, আপনি যখন কোনো কাজ করতেই থাকবেন অটোমেটিকলি কি হবে, আপনার ফলোয়ার অ্যাড হবে, অটোমেটিকলি কি হবে, অটোমেটিকলি আপনার ট্রাফিক আসা শুরু হবে। তো সেটাই হচ্ছে। তো আমরা যদি এটা কন্টিনিউয়াসলি একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে একটা খুব সুন্দর করে কাজ করি, তাহলে আমরা অবভিয়াসলি কাজ করতে পারবো। তো আমি আপনাদের নেক্সট কাল পরশু একটা টপিক দিব, টপিক দিয়ে আপনাদের ব্লগ বানিয়ে দিব। আপনারা ইংলিশের লেখা শিখবেন, একটু ইংলিশের টুকটাক লেখা শিখে আপনারা একটা ভালো blogspot.com, হ্যাঁ, amok.blogspot.com দিয়ে একটা ডোমেন বানাবেন। ডোমেন বানিয়ে তার সাথে আপনারা প্রিন্টারেস্টকে কানেক্ট করাই দিবেন। কানেক্ট করাই দিয়ে আপনারা কন্টেন্ট বানাবেন আর পাবলিশ করবেন, ঠিক আছে? এটা একটা বিশাল জিনিস যে আপনার যখন এখান থেকে ভিউ আসবে, অটোমেটিকলি গুগল অ্যানালাইটিক্স অ্যাড করে দিব, হ্যাঁ, অটোমেটিকলি কি এঙ্গেজমেন্ট আসা শুরু করতেছে আর কি, যে এঙ্গেজমেন্ট আসা শুরু করতেছে, ঠিক আছে? তো অলরেডি এঙ্গেজমেন্ট আসা শুরু করতেছে। তো এটা আমরা যত কাজ করব, আমি তো কোনো কাজ করি নাই, যত কাজ করব তত কি আমার গ্রোথ আসবে, অ্যাকাউন্টের গ্রোথ আসবে। তো আমরা প্রিন্টারেস্ট বাদ দিই, তা আমরা শিখতেছি টুইটার, আমরা টুইটার শিখতেছি। টুইটার একটা খুবই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তো টুইটারেও কিন্তু সেম থিং, আপনাকে গোল সেট করতে হবে এবং সেই গোলটা হবে 1 মান্থের, 2 মান্থের। তো টুইটারে আপনি প্রথমে অ্যাকাউন্ট খুললে কি কি করতে পারেন সেটা আমি আপনাদের এক্সপ্লেনেশন করতেছি। টুইটারে আপনি যখন প্রথমেই অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে আপনার প্রথমে তো আপনার ফলোয়ার কেউ থাকবে না বা ফলো কেউ করবে না, আপনাকে কেউ চিনে না, হ্যাঁ। তা আপনাকে কি করতে হবে, মানুষকে চেনাইতে হবে। মানুষকে চেনানোর জন্য তো আমি আমার এই যে একটা প্রোফাইল, আমার প্রোফাইল, তো আমি এখানে এটাকে সেভ করে দিলাম আপাতত। এটা কিন্তু কিওয়ার্ড হিসেবে থাকছে যে প্রোডাক্ট সার্ভিস ব্র্যান্ড। তো আমার ইমেল কিন্তু পুরো অটোমেটিকলি আছে। তো আমি কি করছি, আমার হচ্ছে যে ফটো ছাড়ছে, তো আমি একটু যাই, আমি এখান থেকে একটা কন্টেন্ট পাবলিশ করে নিই, ডিজিটাল মার্কেটিং। আপনারা কপি করে নিয়ে আসবেন কন্টেন্ট, সেটা টুইটারে পাবলিশ করবেন, কোনো সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে আপনি একটা সার্চ করলেন ধরো। তো এখানে তারা বলতেছে যে ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি ক্রিয়েট করতে গেলে যে হাউ টু ক্রিয়েট এ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিক্স, 10 টিপস। আপনি এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি 10 টিপস আপনি কি করবেন, আপনার টুইটারে পাবলিশ করবেন। এটা কি একটা হেল্পফুল আর্টিকেল, একটা হেল্পফুল আর্টিকেল। তা আমি গেলাম, আমি এখানে এটা দিলাম। তো হাউ টু ক্রিয়েট এ ডিজিটাল মার্কেটিং স্টেপ বাই স্টেপ। তো এখানে বিশাল বড় লেখা আছে। তো আপনি এখানে হচ্ছে যে কাজ করতে পারেন, যে এই মেন জিনিসগুলো নিয়ে আসতে পারেন। 6 পিলার অফ অনলাইন মার্কেটিং, তারপরে হাউ টু ক্রিয়েট ডিজিটাল মার্কেটিং 10 স্টেপ। এখান থেকে মনে হয় এত লেখা টুইটার মনে হয় আপনাকে লিখতে দিবে না, লিঙ্ক শেয়ার করতে দিবে কিন্তু লিখতে দিবে না মনে হয় টুইটার, ঠিক আছে? আপনি স্টেপগুলো দিতে পারেন, যেখানে স্টেপ 1, হ্যাঁ, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 দিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে শেয়ার করতে পারেন বা ব্লগের লিঙ্ক শেয়ার করতে পারেন। এখানে স্টেপগুলো দিয়েছে দেখেন,
আমরা ক্রিয়েট এ কাস্টমার পার্সোনা, আইডেন্টিফাই গোল অ্যান্ড টুলস, ফোকাস অন ব্লগিং, আমি ব্লগিং নিয়ে কথা বলছি, ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং চ্যানেল, অটোমেট মার্কেটিং, হ্যাঁ, অটোমেটেড মার্কেটিং, নীল মোবাইল অপটিমাইজেশন, তারপরে হচ্ছে যে easy to customer reach out, used to write technology, confirm your different স্ট্র্যাটেজি জাস্ট আমাদের এখানে বলছে। তো এখানে সে ডেফিনেশন করে খুব সুন্দর করে আর কি করছে, আর্টিকেল পাবলিশ করছে। তো আমরা এই ইমেজটাই নিলাম, সেভ টু ইমেজ, ইমেজ তো আসে না। আচ্ছা, যদি না আসে কোনো সমস্যা নেই, আমরা গুগল মামা আছে, ওনাকে বলি যে মামা আপনি আমাকে একটা ভালো ছবি সাজেস্ট করেন। তো সে দিচ্ছে বিজনেস টিপস অ্যান্ড স্টেপ বাই স্টেপ। বা এই যে এটা আমরা পেলাম। আমরা কিন্তু এরকম ছবি বানাইতেও পারি, সেটা কিন্তু আমরা শিখে আসছি। দেখে মনে হবে আর অবস্থা, তো গ্রাফিক ডিজাইনার ছাড়া সম্ভব না। হ্যাঁ, আমরা কিন্তু ভালো ইমেজ বানায় আসতে পারি, আমাদের অভিজ্ঞতা আছে। তো আমরা টুইটারে আসলাম। টুইটারে আসার পরে আমরা এই স্টেপ বাই স্টেপের জায়গায় আমি জাস্ট এখানে 10 দিয়েছি, আমি এখানে 7 দিলাম, যে টুইটার কিন্তু আর নিবে না, অলরেডি নিচ্ছে না। হ্যাঁ, 10 এর জায়গায় আমি এখানে দিয়ে দিলাম কি 7। অলরেডি 7টাও নিচ্ছে না টুইটার। আপনি এখানে অল্প কিছু লেখা দিতে পারেন, লেখা দিয়ে সেটাকে আবার কি করতে হয়, আমি এটা মুছে দিলে টুইটার নেবে। টুইটার ম্যাক্সিমাম অল্প কিছু ওয়ার্ডের বেশি নেয় না, মানে জাস্ট আমি এখানে 5 দিলাম, 5 স্টেপ। আমি 2বারে পোস্ট করবো, সমস্যা নেই। 5 স্টেপ দিলাম, 5টা স্টেপ দিয়ে আমি এখানে একটা ছবি দিয়ে দিলাম। এটা কি একটা ইনফরমেটিভ হচ্ছে একটা পোস্ট। তো এখানে আমি হ্যাশট্যাগ ইউজ করব, আমি ছবি দিয়ে আন্ডারস্ট্যান্ডিং করাবো, ব্লগিং কে হ্যাশট্যাগিং করবো। এগুলো কি একটা কিওয়ার্ড, হ্যাঁ, যে ব্লগিং কমিউনিটি, এই অলরেডি দেখেন আমাদের কিন্তু ইয়ের মতো সাজেস্ট করতেছে, ইনস্টাগ্রামের মতো সাজেস্ট করে, ফোকাস অন ব্লগিং। তারপরে যে ডিজিটাল মার্কেটিং, দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল লার্নিং। তো মার্কেটিং এ যদি ক্লিক করেন তো দেখেন যে মার্কেটিং স্ট্র্যাটেজি, হ্যাঁ, মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি, অটোমেটেড মার্কেটিং। এটা আপনার হচ্ছে যে আপনি যে টপিক নিয়ে করতে, অটোমেটেড হ্যাশট্যাগ, অটোমেটেড 2020 মানুষ সার্চ করে, সেটা আমাকে কি হ্যাশট্যাগ হিসেবে টুইটার কি করতেছে, সাজেস্ট করতেছে। তা আমি এই পোস্টটা করে আসি, আমি এটা টুইট করলাম। আমি চাইলে এখানে ডিসক্রিপশন দিতে পারবো, আর এই ডিসক্রিপশন তো আমি দেখেন এখানে টাইটেল, এটা আমি ডিসক্রিপশন দিতে পারবো। আমি এখান থেকে কন্টেন্টটা পুরো নিয়ে আসি। পাঁচটা অলরেডি কি 1000 ওয়ার্ডের বেশি আমি ডিসক্রিপশন দিতে পারবো না। আর এটা হচ্ছে যে অথর ট্যাগ। ওকে, এখানে কি আমার একটা ডিসক্রিপশন আছে, এখানে অলরেডি আমার এটাকে আমি কি দিলাম, স্টেপ বাই স্টেপ টাইটেল করে দিলাম। এখানে আমি হ্যাশট্যাগ বসাইতে পারবো, আর এই যে নিচে আর কি, হ্যাঁ, এখানে অ্যাড এ ডিসক্রিপশন, আমি আর এখানে কি করতে পারবো, ডিসক্রিপশন অ্যাড করতে পারবো। তো ডিসক্রিপশন আপনার লেখা আপনি 1000 ওয়ার্ডের বেশি টুইটারে পোস্ট করতে পারবেন না। তো আপনি এখন করলেন কি, এটাকে টুইট করে দিলেন। টুইট
দেখেন something wrong, give it another shot. something wrong দেখাচ্ছে। something wrong কেন? another shot, একটু শর্ট করতে বলতেছে আর কি। something wrong but don't fret, let's give another shot। আচ্ছা আমরা এটা নিয়েছে কিন্তু শর্ট করতে বলতেছে আর কি। যাই হোক তোমরা প্রোফাইলে একবার যাই দেখি। টুইটার এলো ওরে খোদা, নেবে কিভাবে? আমার তো নেটই চলে গেছে। আমার 4G নেট হয়ে গেছে। কি নেট? 4G নেট হয়ে গেছে হচ্ছে যে নেট হয়ে গেছে আমার। সরি ফর দ্যাট, আমার 4G নেট হয়ে গেছিল 2G নেট, ঠিক আছে? তো এই কারণে প্রবলেমটা হয়েছে। কাউসার আর কেউ কি আসবে দেখো তো গ্রুপে। হ্যালো তোফায়েল, কাউসার, আর কেউ কি আসবে না? তারেক তালুকদার কেউ যদি। হ্যালো কাউসার শোনা যাচ্ছে? আমি যেটা খুব মানে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি আর কি। হ্যাঁ এটা কিন্তু মানে এটা আমি বলি, অনেকে অনেক রকম হয়তো মেথড অ্যাপ্লাই করতে পারে বা অনেকে অনেক রকম ভাবে করতে পারে, কিন্তু এটা হচ্ছে যে অর্গানিক্যালি সিস্টেম, অর্গানিক্যালি ওয়ে। হ্যাঁ আমার নেট চলে গেছিল বলে পোস্ট হচ্ছিল না, তো মেবি। তো আমরা যদি এখন আমার প্রোফাইলে যাই, এটা আমার প্রোফাইলে গেলাম, তো অলরেডি আমার নেটের কারণে পোস্ট হয়নি, ঠিক আছে? আমার নেটের কারণে হয়নি, তো আমি আবার ওটাকে আবার ইয়ে করি আর কি। তো সেটা হচ্ছে যে আমি একটু আবার নিয়ে আসি, যে এখান থেকে স্টেপ বাই স্টেপ, যে হাউ টু ক্রিয়েট ডিজিটাল মার্কেটিং স্টেপ বাই স্টেপ 10 স্টেপ। হ্যাঁ তো এখানে যেটা দিতে হবে সেটা আমি দিলাম, যে এখানে দিয়ে দিলাম যে 10 স্টেপ আর কি। হ্যাঁ 10 স্টেপ। তো অলরেডি 10 স্টেপের মধ্যে আমি এখানে কিওয়ার্ড বসাইতে পারবো আর কি। তো কি কি স্টেপ হতে পারে? এই যে কাস্টমার পারসন, তারপরে এইগুলো আর কি স্টেপ হতে পারে। আমি জাস্ট কপি করে নিলাম এখান থেকে একটা ইউজফুল আর্টিকেল। হ্যাঁ একটা ইউজফুল আর্টিকেল নিলাম আর কি, মানুষের ইউজফুল আর্টিকেল, ঠিক আছে? তো আমি এখান থেকে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি পেস্ট করলাম, বাট আমাকে তারা বলতেছে যে 64 ওয়ার্ড বেশি হয়ে গেছে, নিবে না। তো আমি এখানে জাস্ট আমার এখানে যে কিছু কিওয়ার্ড দিয়ে দিব। কিওয়ার্ড বলতে এখানেও হ্যাশট্যাগিং সিস্টেম পোস্টের ক্ষেত্রে, তো আমি এটা এখান থেকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে এটাকে আমি কাস্টমার একটা কিওয়ার্ড, যে কাস্টমার এক্সপিরিয়েন্স, হ্যাঁ কাস্টমার, আমি কাস্টমার আর এই যে পার্সোনাটা আমি দিলাম না। তো আইডেন্টিফাই ইউর গোল অ্যান্ড টুলস, তো এটাও মুছে দিলাম। দিয়ে আমি হচ্ছে যে এখানে এই যে গোলের এখানে আমি কিছু দিলাম। তারপরে টুলসের এখানে আমি হচ্ছে যে হ্যাশট্যাগ দিলাম। তারপরে এখানে আমি ফোকাস অন ব্লগিং, শুধু ব্লগিং আমি হ্যাশট্যাগ দিলাম, ঠিক আছে? এগুলা কি কিওয়ার্ড? আমার কনসেপচুয়াল কিওয়ার্ড, ঠিক আছে? আমার কনসেপচুয়াল কিওয়ার্ড। হ্যাঁ ব্লগিং কমিউনিটি, হ্যাঁ তারপরে আমি ব্লগিংও দিলাম। ইভ্যালুয়েশন এক্সিস্টিং, এটা আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এ যেত আমার, তো আমি এখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিলাম অনলি ফর ডিজিটাল মার্কেটিং একসাথে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং একসাথে। চ্যানেলস, হ্যাঁ চ্যানেল একটা ট্যাগ হতে পারে। অটোমেটেড মার্কেটিং একটা ফুলই একটা ট্যাগ,
অটোমেটেড মার্কেটিং একটা ফুলই ট্যাগ, হ্যাশট্যাগ দিই অটোমেটেড মার্কেটিং একটা ফুল ট্যাগ। তো তারপরে হচ্ছে যে এখানে অপটিমাইজেশনের দরকার নেই, রিচ আর কাস্টমার এটারও আমার আপাতত দরকার নেই। তো আমি একটা পোস্ট করব, অবভিয়াসলি হাউ টু ক্রিয়েট ইজ আমার 10 স্টেপ দিয়ে মেন যে ফোকাসটা। তো আমি এখন একটা ছবি নিয়ে আসবো, আমি আরো দিতে পারি আর কি। তো আমি ছবিটা নিয়ে আসলাম, লেখার পরে এখানে আমাকে বলতেছে যে আপনি কি কোনো এটার সম্পর্কে বিস্তারিত কিছু দিতে চান, ডিসক্রিপশন। তো আমি এখানে বিস্তারিত দিতে চাচ্ছি, অ্যাড এ ডিসক্রিপশন। বাস অ্যাড এ ডিসক্রিপশন টার্মস আই এম কলড অল টেক্সট। আপনি অল্টার টেক্সট ইউজ করতে পারেন আর কি আপনার ফটোর জন্য। তো আমি বলতেছি যে না, আমি হচ্ছে যে এখানে নো থ্যাঙ্কস, আমি জাস্ট সরি, আমি এখানে ডিসক্রিপশন দিব আর কি আমার। আপনি ছবির অল্টার টেক্সট লিখতে পারেন। তো আমি এখানে জাস্ট এই টোটাল কন্টেন্ট নিয়ে একটু আইডিয়া দিলাম, পেস্ট করলাম, সেভ দিলাম, ঠিক আছে। তারপরে আমি টুইট ক্লিক করলাম, আমি টুইট করতেছি। তো আমার অলরেডি কি হলো, অলরেডি আমার একটা টুইট হয়ে গেল, অলরেডি আমার একটা কি হয়ে গেল, টুইট হয়ে গেল আর কি। আমি এখান থেকে আমার অলরেডি এটা নিয়ে যদি কেউ ক্লিক করে তো কি করতে পারবে, এখানে সে এই যেটা দেখতে পারবে অলরেডি টুইট হয়ে গেছে আর কি, ঠিক আছে। অলরেডি টুইট, এখানে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন, বাট আপনার টাইটেলে আপনি খুব বেশি ওয়ার্ড ইউজ করতে পারবেন না, খুব বেশি 10টার বেশি হ্যাশট্যাগ দেওয়া ঠিক হবে না, সাথে আপনি লিঙ্ক দিয়ে দিতে পারবেন আর কি। এটাই হচ্ছে যে মূলত ব্যাপার। এখন এখানে একটা অপশন আছে, যে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে যে মানে আপনি যেটা করছেন সেটার আন্ডারে কোনো অ্যানাদার টুইট করা আর কি, ঠিক আছে, এটা নিয়ে করা। তো আরেকটা অপশন বলে হচ্ছে রিটুইট, হ্যাঁ, রিটুইট আর রিটুইট উইথ কমেন্ট। তো আপনি এইটার পরে এইটা নিয়ে কোনো মন্তব্য যদি কারো কাছে করতে চান রিটুইট করতে পারেন, মানে কমেন্ট করতে পারেন। আর এটা হচ্ছে লাইক করা, আর এটা দিয়ে আপনি কারোর কাছে এই জিনিসটা মেসেজ করতে পারবেন। আর কতজন এখানে আসছে, যেমন এখানে যদি আমরা দেখি, এই যে এখানে অলরেডি বাড়তে আছে, এটা লাইক করছে 900 জন, হ্যাঁ, এটার যে কমেন্ট করছে এতজন, ঠিক আছে। তো আমরাও চাইলে করতে পারি, এখানে রিটুইট করতেছে এতজন বা রিটুইট করছে এতজন, ঠিক আছে। তো এই আর কি মূলত ব্যাপারে যে ESPN এর এটাই পোস্টটা, ঠিক আছে। এই যে এই পোস্টার মধ্যে এটা এখান থেকে আমরা দেখতে পারতেছি আর কি। আমি চাইলে নিজেও যে এটা নিয়ে রিটুইট অ্যাপ্লাই করে আসতে পারি আর কি, ঠিক আছে। তো এইভাবে আমাদের কি করতে হবে, একটা পোস্ট করতে হবে একটা আন্ডারে। একটা কাজ করেন, আপনাদের সবার তো আছে, টুইটারে অ্যাকাউন্ট আছে, তো টুইটারে একটা পোস্ট নিয়ে আসেন, নিয়ে এসে পোস্ট করেন। আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি আর কি, জাস্ট 5টা মিনিট।
হ্যালো, কই সে বদরুল না কি জন্য ছিল, চলে গিয়ে এখন ক্লাস না করলে কিভাবে ফ্রিল্যান্সিং করাবো সেটাই ভাবতেছি। স্যার এটা করুম সেটাই ভাবতেছি, ওষুধ খেলে আমরা ওই যে দুইটা ব্যাচ, হ্যাঁ দুইটা ব্যাচ হচ্ছে যে ইয়ে করবো আর কি, দুইটা ব্যাচ হচ্ছে যে আমরা এক জায়গায় করবো আর কি। হ্যাঁ অলরেডি দুইটা ব্যাচ, যারা যারা হচ্ছে যে অলরেডি মানে স্টুডেন্ট কম আছে আমার ব্যাচে, অনেকে দেখা যাচ্ছে তোমাদের মধ্যে হয়তো 4-5 জন করে কন্টিনিউ ক্লাস, ঠিক আছে, তাছাড়া কিন্তু কেউ করে না। এই হচ্ছে যে অ্যাকচুয়ালি সমস্যা, কন্টিনিউ ক্লাস না করলে। তো সেই টুইটারটা একটা মার্কেটিং শিখতেছো মানে, একটা মার্কেটিং শিখে গেছো মানেই কিন্তু তোমরা প্রত্যেকটা মার্কেটিং সম্পর্কে তোমাদের কিন্তু একটা নলেজ চলে আসছে, যে তোমরা যে একমাত্র প্রিন্টারেস্ট শিখছো, প্রিন্টারেস্ট দিয়েই কিন্তু অনেক কিছুই করা যাবে। তো প্রিন্টারেস্ট শিখছো, তো প্রিন্টারেস্টটা দিয়ে প্রিন্টারেস্ট মার্কেটিং সিস্টেম আর মার্কেটিং সিস্টেম কিন্তু একই রকম। তোমার হচ্ছে যে টুইটার বলো, লিঙ্কডইন বলো, জাস্ট এদের কনসেপ্ট, ওখানে পিন করা, এখানে টুইট করা, ফেসবুকে পোস্ট করা, আর তোমার হচ্ছে যে ওই ইনস্টাগ্রামে কি করা, ইনস্টাগ্রামেও কিন্তু পোস্ট করা, ঠিক আছে। তো ইনস্টাগ্রামে স্টোরি অ্যাড করা, ফেসবুকে স্টোরি অ্যাড করা, এগুলো কি অর্গানিক ওয়ে আর কি। হ্যাঁ তো অর্গানিক ওয়েতে যদি আমরা যাই, অর্গানিক ওয়ে যদি আমরা ফলো করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অর্গানিক ওয়েতে যেতে গেলে কিন্তু আমাদের মানে টু বি অনেস্ট, অর্গানিক ওয়েতে যেতে গেলে আমাদের কিন্তু মান্থলি একটা থিঙ্ক অ্যাবাউট করতে হবে। তো আমি চাচ্ছিলাম যে তোমাদের মার্কেট প্লেসে এখনই না নিয়ে যে তোমরা ধরো যারা অলরেডি শিখতেছে আদারওয়াইজ ব্যাচ, আমার প্ল্যানিং ছিল এরকম যে আগে তোমরা প্রফেশনাল হও, জানো। আমরা যদি ধরো এখন যাই, আমরা যদি একটু ফাইবারে যাই, ফাইবারে যদি আমরা যাই, তো দেখো টুইটার মার্কেটিং এর কি কি আছে। দেখো যে ফাইবারে গেলে লোডিং নিচ্ছে, আমার আজকে একটু নেট স্লো, আই ডোন্ট নো কেন। দেখো টুইটার লোগো, টুইটার সিঙ্গার, হ্যাঁ তো টুইটার টুইটার মার্কেটিং, টুইটার ব্যানার, টুইটার হেডার, হ্যাঁ গেট ভেরিফাইড টুইটার। আপনি যদি টুইটার ভেরিফাইড করতে চান, টুইটার মার্কেটিং এ যদি আমরা যাই, সে যে প্রমোশনাল যে ব্র্যান্ড, দেখো টুইটার মার্কেটিং এ সে বলতেছে যে সে তাদের কতগুলাতে 2 লেভেল সেলার আর কি, প্রফেশনাল শুধু টুইটার নিয়ে কাজ করে। দেখো আমরা কিন্তু ফাইবারে একটা টপিক দেখাচ্ছি, একটা প্রফেশনালিজম আর কি। তো দেখো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে, ক্যাম্পেইন করে দেবে, 10 মিলিয়ন এফবি সে মনে হয় গ্রুপে তাকে আন্ডারস্ট্যান্ড, তাদের ফলোয়ার গ্রোথের জন্য সে কাজ করে দিবে 5 ডলার নেবে অলরেডি। 2 লেভেল সেলার না, একবারে নিউ মনে হয়। হ্যাঁ দেখো
যে সে কি করতেছে, সে 7 দিন টুইটারে মার্কেটিং করবে, 7 দিনের জন্য ফুল এঙ্গেজমেন্ট করে দিবে, 10 দিন সে ডেলিভারিতে নেবে, ঠিক আছে। তো এই যে টুইটার অলরেডি তার দেখো কিন্তু 11টা অর্ডার ইন কিউতে আছে আর কি, ইন কিউতে আছে। তো স্ট্যান্ডে সে 26 দিন কাজ করবে আর কি, প্রো গ্রোথ বেস্ট ভ্যালু, যাতে টুইটারে ভালো ভ্যালু হয় তার নিশ অনুযায়ী সে কাজ করবে। তারপরে এই যে প্রফেশনাল প্রো গ্রোথ ভ্যালু টুইটার মার্কেটিং, যদি আমরা এর এই যে প্রোফাইলে যাই, এই যে প্রোফাইলে যাই, সে এসইও সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকে। তো অলরেডি সে 2015-তে প্রবেশ করছে, টুইটার নিয়ে কাজ করতেছে অলরেডি। দেখো তার এখানে যদি তুমি ইয়েতে যাও, আমি যদি তার প্রোফাইলটায় যাই, তো দেখো তার অনলি কিন্তু দেখো সে কি করছে, এসইও আর টুইটার টুইটার প্রমোশনে সে তার গিগে কিন্তু সবচেয়ে কি বেশি অর্ডার হয়েছে, সবচেয়ে বেশি অর্ডার হয়েছে। এসইও অফ পেজ এসইও কিন্তু তার কোনো অর্ডার কিন্তু 41টা মাত্র, এটা 48টা অর্ডার মাত্র, ঠিক আছে। তার অনলি 3টা গিগ, অনলি 3 গিগস দিয়ে কাজ করেই সে পাচ্ছে না। দেখো সে স্কিল দিয়েছে টুইটার মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এসইও আর কি, এর সাথে রিলেভেন্ট, হ্যাঁ, তার 2টা সার্ভিস, বুঝা গেছে। তো সে এখানে এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করবে, 2 লেভেল সেলার অলরেডি আর কি, যে লিঙ্কডইন টুইটার, সে অনলি লিঙ্কডইন আর টুইটার মার্কেটিং নিয়ে কাজ করে দিবে আর কি, ঠিক আছে। তো সে হচ্ছে যে এই যে এখানে আই উইল বি প্রফেশনাল ম্যানেজার, সে পোস্ট করে দিবে, অ্যাকশন করে দিবে, ম্যানেজ ডিউরেশন করে দিবে, 10 দিন কাজ করে দিবে টুইটারে নিয়ে। তুমি নিজের অ্যাকাউন্টে আমি যদি আমার অ্যাকাউন্টে 10 ডেজ যদি আমি কাজ করি, আমি যদি 10 ডেজ ভালোভাবে পোস্ট করি, ঠিক আছে, বা 10 ডেজ আমি যদি দেখি, হ্যাঁ, এই যে অলরেডি দেখো যে রিটুইট কমেন্ট, হ্যাঁ, রিটুইট কমেন্ট করছে একটা পোস্টে কত মানুষ, এই একটা পোস্ট, এই পোস্টে অলরেডি এতগুলা লাইক আসছে, এইগুলা রিটুইট কমেন্ট, এই পোস্টের আন্ডারে মানুষ কি করছে, কমেন্ট করছে, এই পোস্টের আন্ডারে মানুষ কমেন্ট করছে আর কি। এটা ধরো টুইট, এটা একটা টুইট, হ্যাঁ, এই যে একটা টুইট, তুমি এই টুইটে গেলা, টুইটার অন আইফোন, আচ্ছা আইফোন না, আমি এখানে ক্লিক করলাম হোম। তো এটা একটা ধরো টুইট করছে একজন, আমি ধরো এটা টুইট করছি, আমি এখানে ক্লিক করলে দেখতে পারবো যে আমার এখানে কেউ রিটুইট করছে কিনা, কাউরে ভিউ গিয়েছে কিনা পোস্টগুলা। তারপর এখান থেকে আমি কি মানুষকে কমেন্ট করতে পারবো। তো আমি যদি একটা গ্রোথ করতে চাও, সেটা সম্ভব। 10 ডেজ ইজ মোর দ্যান এনাফ টাইম যে তুমি এটাকে গ্রোথ করে দিবা। এইটার কিন্তু সে সার্ভিস প্রোভাইড করছে, তার কাছে হয়তো কোনো টুলস আছে, আমি টুলসের ব্যবহারও শেখাবো তোমাদের। আই উইল ডু মার্কেটিং গ্রোথ অ্যান্ড ফলোয়ার, হ্যাঁ, এই যে ফলোয়ার করে দিবে $5, যে মার্কেটিং গ্রোথ অ্যান্ড ফলোয়ার, সে ফলোয়ার বানাই দিবে। দেখো খুব ছোট ছোট সার্ভিস, হ্যাঁ, দেখো সে ফলোয়ার করে দেবে, তার অলরেডি 10টা অর্ডার আছে, সে 7 দিনে ডেলিভারি নিচ্ছে এবং ফলোয়ারের গ্রোথ বানাই দিবে অলরেডি। তার ছবিগুলো দেখো, যে টাইম শিডিউল 3000 ফলোয়ার, তুমি পারবা, তুমিও এটা করতে পারবা, কারণ টুইটার তোমাকে খুব বেশি কিছু বলবে না এটা বানাইতে আর কি। সে লোগো বানাইছে, ফলোয়ার বানাইছে, কন্টিনিউয়াস যদি পোস্ট করো, মানুষকে ফলো করো, হ্যাঁ, তো অটোমেটিকলি তোমার কি টুইটারে কি গ্রোথ আসবে, ফলোয়ার আসবে। এই যে ফলোয়ার সে বানাই দিছে। অনেকে আছে টুইটার সম্পর্কে বোঝে না, জানে না, ফলোয়ার কিভাবে করতে হয় সে জানে না, ঠিক আছে। তো সেটা কিন্তু সে করে দিচ্ছে আর কি। দেখো আমার বাসা কোথায়, ডিজিটাল মার্কেটিং এক্সে, মানে বাংলাদেশ, অনলি বাংলাদেশে আর কি, যে রোমা প্রো। তো অলরেডি তার কয়টা গিগ আছে, তার একটা দুটো তিনটা গিগ রিভিউ গেছে আবার। অলরেডি সে 1 লেভেল সেলার, এবং তার এই ডিজিটাল মার্কেটিং নিয়ে তার একটা গিগেই তার হিউজ লেভেল 1 সেলার, একটা গিগেই। আরো গিগ দেখাচ্ছে না, মেবি সবাই। So, hello, welcome to my profile. I am professional digital marketing expert, 5 years experience digital marketing. I am service, social media, video promotion, Google Ads, campaign setup, SEO. If you have any question, kind to me regard to Amok Bishwas, তো রোমা বিশ্বাস মেবি আর কি, যাই হোক। তো এই নিয়ে আর কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে এখানে সে ডিসক্রাইব করছে, বাংলাদেশি।
তো রেসপন্স টাইম 3 আওয়ার্স আর কি, 3 ঘন্টার মধ্যে সে রেসপন্স করবে আর কি, ঠিক আছে। আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং, সে ইনস্টাগ্রাম মার্কেটিং করবে, সে ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়ে রাখছে অলরেডি, এবং 2টা অর্ডার সে অলরেডি পাইছে আর কি। অ্যাকাউন্ট গ্রোথ করে দিবে এবং ইনক্রিজ ফলোয়ার করে দিবে আর কি। এটা তো কোনো ব্যাপার না, তার নিশ ওরিয়েন্টেড অ্যাকাউন্ট আমাকে দিবে, আমার অ্যাকাউন্টটা লগ আউট করে আমি কন্টেন্ট পাবলিশ করব, আমি তৈরি করবো আর কি, এবং আমি ফলোয়ার বাড়াবো। এটা ন্যাচারালি হয়। 7 দিন 8 দিন যদি আমি একটা জিনিস নিয়ে কাজ করি, তাহলে অবশ্যই তার ফলোয়ার আমি গ্রোথ করে দিব, তার আমি দেখাই দিব যে আপনার এই ফলোয়ার ছিল, আমি এখানে 500 ফলোয়ারের জায়গায় আমি 1000 ফলোয়ার বানাই দিলাম বা 2000 ফলোয়ার বানাই দিলাম। এটা সম্ভব, আমি $5 নিব, তার কাছ থেকে সে আমাকে টাকা পে করবে, অবশ্যই আমি পারবো, এটা সম্ভব, অসম্ভব কিছুই না। তো টুইটারের মার্কেটিং অর্গানিক যে গ্রোথ সিস্টেম সেটা একটু জানো। অর্গানিক গ্রোথ সিস্টেম হচ্ছে এরকম যে পয়েন্ট টু বি নোটেড, আমি একটু লিখে আপনাদের একটু বোঝাই দিই। Dynamolist Dynamolist সেটা কই, না সেই বোর্ড .com-টা ভুলে গেলাম। Dynamolist.io, এটা তো না, ডাইনালিস্ট আর কি, এটা কি এই যে এটা, সরি ডাইনালিস্ট। ওকে, তো টুইটার মার্কেটিং এর বেস্ট স্টেপ, ফার্স্ট টুইটার মার্কেটিং এর টুইটার, আমি আজকে বেসিক স্টেপ সম্পর্কে বলতেছি, আমরা অ্যাডভান্স লেভেলটাও দেখবো। ফার্স্ট হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, এভরিডে 2 and 5 পোস্ট, লেখা হচ্ছে, আমি ভালো হাতে লিখবো না, এভরিডে 2 থেকে 5 পোস্ট করতে হবে। must be information or helpful কন্টেন্ট পাবলিশ করতে হবে, ঠিক আছে। এভরিডে 2টা থেকে 5টা আর্টিকেল বা কন্টেন্ট পাবলিশ করতে হবে টুইটারে। আপনারা ছবি বানাইতে পারেন, কন্টেন্ট সার্চ করতে পারেন, কপি করতে পারেন, নিয়ে আসতে পারেন, কন্টেন্টের টপিক নিয়ে সিলেক্ট করে আপনি যে টপিকের আপনার যে প্রোফাইল বা আপনার যে ব্র্যান্ড, আপনার যে প্রোডাক্ট, সেটা আপনি করতে পারবেন। What happened? Topic analytics, Twitter ads, setting privacy moment, listing, printed your list, create your list, bookmark, bookmark করতে হবে কিনা, mail,
মেসেজ করছি কিছু করছিলাম না, তারপরে হ্যাশট্যাগ টুইটার। আমরা টুইটারে দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারি, এটা অ্যাকাউন্ট প্রোফাইল রিলেটেড আর কি, ঠিক আছে, এছাড়া কিছু না। কারণ এই যে আমরা যদি এই যে এখানে যদি এই যে গেলাম যে ইনি কিন্তু ব্র্যান্ড, এটা নিজের কি পার্সোনাল প্রোফাইল, ঠিক আছে। তো এই যে হুয়াই কিন্তু এটা কিন্তু কোনো পেজ না, তারও কিন্তু একটা কি প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল আর কি, ঠিক আছে। হুয়াই তার 4.4 মিলিয়ন ফলোয়ার। তো আমরা টুইটার মার্কেটিং এ করতে গেলে আমাদের এফবিডি প্রোফাইল, আমরা প্রথমে প্রোফাইল খুলবো। প্রোফাইল খোলার পরে আমাদের প্রোফাইলটাকে এডিট করতে হবে। এডিট অপশানে যেয়ে আমাদের নাম লিখতে হবে। অবশ্যই প্রোফাইলটাই যেন এরকম স্ল্যাশ না এসে, যদি আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার এরকম নামটা দিয়ে @ তাহলে সেটা ভালো হয়। তো এটা পার্সোনাল প্রোফাইল দিয়ে দেখাচ্ছি। ছবিটা অবশ্যই আমার সার্ভিস ওরিয়েন্টেড, যদি আমি সার্ভিস নিয়ে কাজ করি সার্ভিস ওরিয়েন্টেড ছবি দিব। প্রোফাইলে অবশ্যই আমি ভালো একটা আমার প্রফেশনাল পিকচার দিব, নেম দিব, বায়ো দিব। বায়োটা যেন অবশ্যই রাইটিং হয় প্রফেশনাল। লোকেশন দিবেন, ওয়েবসাইট থাকলে লিঙ্ক দিবেন বা ফাইবারের লিঙ্ক থাকলে ফাইবারের লিঙ্ক দিবেন, নিয়ে সেভ করবেন আর কি। এটা আপনার হচ্ছে বেসিক সেটআপ গেল। বেসিক সেটআপে যাওয়ার পরে আপনার যেটা করতে হবে, আপনাকে এখানে কন্টেন্ট পাবলিশ করতে হবে। কন্টেন্ট পাবলিশ আপনি কিভাবে করবেন? তো কন্টেন্ট পাবলিশ করতে গেলে আপনার টুইটারের কিছু রুলস আছে, যেটা হচ্ছে যে আপনি পোস্ট করতে যখন, এটা কিন্তু হোয়াট হ্যাপেনিং, আপনার টুইট করতে গেলে ফেসবুকের মতো গাদা লেখা এরা এখানে আপনাকে পাবলিশ করতে দিবে না। এখানে আপনি একটা কাজ করতে পারেন, একটা জিনিস সম্পর্কে ডিসক্রাইব করতে পারেন, বলতে পারেন ছোট্ট একটা লেখা, মানে টুইট করা, মানে একটা ছোট একটা টুইট বলতে কি, মানে আমরা টুইটের মিনিংটা যদি দেখেছি, TWEET, সরি ফর দ্য করোনা ভাইরাস, সেটা কি যেন ফুল গেম কোথা থেকে আসলো? ও, এটা অলরেডি হয়ে গেছে, আমি বলি নাই, এটা অলরেডি কিন্তু হয়ে গেছে অটোমেটিক্যালি। ওই টুইট মানে কিচিমিচি আর কি, টুইট মানে শব্দ করা, ঠিক আছে। তা আপনি জাস্ট এখানে কিচিমিচি ছানার মতো জাস্ট অল্প কিছু শব্দ করতে পারবেন, সেটা খুব বেশি ওয়ার্ড হবে না, হ্যাঁ, সেটা অল্প কিছু ওয়ার্ড হবে। তো এটা তারা একটা লিমিটেশন আছে। আমরা টুইট হাউ মানি ক্যারেক্টার্স ওয়ার্ড, ঠিক আছে। তো 280টা ওয়ার্ড, বা হ্যাঁ, হাউ মেনি ক্যারেক্টার ইউ টুইটস, হাউ মেনি ক্যারেক্টার 280টা ওয়ার্ড আপনি দিতে পারবেন আর কি, ঠিক আছে, টুইট করার জন্য 280। তো এই 280টা ওয়ার্ড আপনি আপনার টুইটারে পোস্ট করতে পারবেন, এখানে লিখতে পারবেন। এবং যখন আপনি পোস্ট করবেন তখন আপনাকে অবশ্যই একটা জিনিস ফলো রাখতে হবে, একটা জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আপনি যখন পোস্ট করবেন ইনস্টাগ্রামের মতো আপনি এখানে করবেন আর ইনস্টাগ্রামের মতো আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন, ঠিক আছে। তো হ্যাশট্যাগ ইউজ করাটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণেই যে হ্যাশট্যাগের খুব একটা মাহাত্ম্য আছে আর কি, মানে কিওয়ার্ড সিলেকশনে। কারণ আপনার দেখছেন যে হ্যাশট্যাগের এখানে যে টুইটারে হ্যাশট্যাগ করতে দিচ্ছে, আবার আপনার হচ্ছে যে হ্যাশট্যাগ করতে দিচ্ছে আর কি, ওই ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ করতে দিচ্ছে, ঠিক আছে। তো আমাদের এই জিনিসটা আর কি খুবই মহত্ব প্রদান করে, আমরা এই জিনিসটা খুবই ইফেক্টিভ ব্যাপার, আমরা এটা দেখবো আর কি। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি টার্গেট অডিয়েন্সের ট্রাফিক, এখানে আপনি যদি লেখেন যে নিডেড
I am a digital marketer, if you needed help us contact with me, ঠিক আছে দেখেন ইনি কিন্তু পোস্ট করছে today number of WordPress page builder হ্যাঁ anyone create custom layout হ্যাঁ blog post pages ঠিক আছে তাহলে কি করতে পারেন এই যে এখানে যে থিম আছে টুডে এনি আর কি একটা পোস্ট করছে a number of WordPress page builder একটা পেজ বিল্ডার allow anyone create যে কেউ ক্রিয়েট করতে পারবেন পেজ ব্লগ পোস্ট করতে পারবেন সাব পেজ কমপ্লিট থিম দিয়ে সে ডিভির একটা ইয়ে করছে আর কি তারপরে আই নিডেড এ রিয়েলি ইনি চাচ্ছে যে আই নিডেড এ রিয়েলি স্মার্ট এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটার টু হেল্প উইথ পেইড অ্যাড ইউজিং গুগল ইউটিউব ফেসবুক দেখছেন আপনি এখান থেকে অলরেডি মানুষ কি করছে আমরা এখানে যাই অলরেডি মানুষ কি করছে একটা I am a digital marketer, can you please come on DM আমাকে directly message করেন একজন লিখছে hi I am digital marketer, I can help you run converting paid ads until result sales conversion. I will show you sample previous works done. Are you looking for digital marketer? I am professional digital marketer, can you do the job? বোঝা গেছে তো ইনি কিন্তু কি খুঁজতেছে ইনি কিন্তু একজন ডিজিটাল মার্কেটার খুঁজতেছে তা আপনি কিন্তু এখান থেকে কি করতে পারেন আপনার জব পাইতে পারেন আপনি যদি এখানে দেন যে ইউ নিডেড ফাইন্ড এ লোগো ডিজাইনার ব্যানার ডিজাইনার আপনি যেটা চান সেটা ফাইন্ড আউট করে নিতে পারবেন ঠিক আছে তো অলরেডি এটা কিন্তু 19 জুলাইয়ের পোস্ট আর কি গতকালকের পোস্ট আর কি মোর রিপ্লাই করছে তো অলরেডি এটা এর মেসেজে রিপ্লাইং দেওয়া যায় যে ইনি লিখছে আই এম ডিজিটাল মার্কেটার ক্যান ইউ প্লিজ কাম অন ডিএম ঠিক আছে ইনি 15 বছর আগে দিছে ইনিও আছে যে বাংলাদেশি কিন্তু তো আমি এনাকে একটা দিলাম যারা লুকিং ফর ডিজিটাল মার্কেটার এটা দেওয়া যাবে না এনার কথাটা ডিসকার্ড যারা লুকিং ফর ডিজিটাল মার্কেটার এটা একটা প্রফেশনাল লেখা আর কি এনার লেখাটা শুনতেছি আমার ওরে খোদা কারেন্ট চলে গেল তো আপনি এখানে রিপ্লাই দিয়ে দেবেন আমিও তারটা রিপ্লাই দিয়ে দিলাম ঠিক আছে তার ভিউ টুইট অলরেডি আমিও তাই কি করতেছি তাকে আমি রিপ্লাই দিয়ে দিলাম অলরেডি রিপ্লাইং তো দেখেন যে আমরা এই যে সার্চ করে দেখতে পারলাম আর কি এখানে আরো অনেকে দিয়েছে যে ইউ ডোন্ট হ্যাভ জিনিয়াস বি সাকসেসফুল ইউ নিড জাস্ট লিটল স্ট্যান্ডলি যে অলরেডি ইনি এটা দিয়ে এই যে দিয়েছে ফর পারপাস রেজাল্ট ফেসবুক অ্যাড ইউ নিড অপটিমাইজ অ্যাড অনলি রেজাল্ট পারফেক্ট রেজাল্ট দিয়ে আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিয়ে পোস্ট করছে I need a digital marketer their shit want to make a extra money এখানে দেখেন ইনি 17 জুলাই I need a digital marketer who knows their shit and wants to make some extra money সেজন ডিজিটাল মার্কেটার যে জানে their shit and wants to make some money ইনি কি লিখছে একজন রিটুইট করছে আমরা দেখে আসি রিটুইট করছে একজন লিখছে যে অলরেডি টু কমেন্ট যে লাভ স্টুডেন্ট এন্ড স্কাই মিউজিক মুভিজ ডাইরেকশন আচ্ছা ইমেজ রিটুইট করে রাখছে আর কি and he is the marketer who knows the shit and wants to আমরা চাইলে কি করতে পারি রিপ্লাইটা দেখে আসতে পারি তো ইনি লিখছে হাই আই এম ডিজিটাল মার্কেটার আই উইল এক্সপ্রেস টু স্কাইরকেট ইওর বিজনেস পারফেক্টলি যে ইনি কিন্তু অলরেডি কি করতেছে কমেন্ট করতেছে তো আপনারা কি করবেন এভাবে কমেন্ট করবেন তো আমি এখানে একটা নাকি রিটুইট করে আসি উনি কিন্তু আমাকে কি করবে নক করবে আর কি ঠিক আছে ব্যাপারটা কিন্তু এরকম যে আপনি কিন্তু সে ফাইন্ড আউট করতেছে আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন এখানে হাজার হাজার ক্লায়েন্ট এটা ফেসবুকের মতো ঠিক আছে ফেসবুকের মতো আর কি নিডেড লুকিং ফর ডিজিটাল মার্কেটিং জব আমি রিপ্লাই করেছি আর
তো অলরেডি আমার মেসেজ আসলে কি এখানে মেসেজ দেবে। তো যদি আমি এখানে দিয়ে নিডেড ফেসবুক অ্যাড এক্সপার্ট, ফেসবুক অ্যাড এক্সপার্ট, হ্যাঁ হ্যালো, হ্যাঁ পপি আপু, এই প্রমি আপু না? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে? ও আনি আপু, হ্যাঁ ভালো আছে। এই যে ক্লাস নিচ্ছি আর কি, এই যে DM27 আর কি, মৌলভীবাজার। হ্যাঁ হ্যাঁ, 3 জন ছিল আর কি আজকে, হ্যাঁ 5 জন টোটাল থাকে এই ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন যে টুইটারে যে আপনি সেটা হচ্ছে যে আমরা নিজে যে ফেসবুক অ্যাড এক্সপার্ট, অ্যাডস এক্সপার্ট, টপ লেটেস্ট পিপল, হ্যাঁ তো এখানে দেখেন যে ডিয়ার ফেসবুক আই রিয়েলি ডোন্ট নিড, আর হাবি জাবি ফেসবুক নিয়ে আর কি অনেক কিছু আসছে, অনেক লিখছে আর কি। ইফ ইউ নিডেড এক্সপার্ট, রেভিনিউ, যে পোস্ট যারা করছে এরকম আসছে আর কি। লেটেস্ট, আর ইউ লুকিং ফর ফেসবুক অ্যাড ম্যানেজার এক্সপার্ট সোশ্যাল মিডিয়া, কন্ট্যাক্ট উইথ মি, এই যে ফাইবারের লিঙ্ক প্রোভাইড করছে, যেটা আমরা করবো, ইনি করছে অলরেডি। তারপরে হচ্ছে যে হ্যালো আই এম এক্সপার্ট অফ সোশ্যাল মিডিয়া অ্যাডস, ঠিক আছে দেখেন তারটা কিন্তু বেশ ভালো আগে আছে, তো হিউজ ট্রাফিক পাবে যে কেউ সার্চ করলে। তো অলরেডি ইনাকে সে রিটুইট করছে মেবি, সার্ভিস 100% অফ। তারপর দেখেন এনারটা অলরেডি পোস্ট করে এসে আর কি, লুকিং ফর সোশ্যাল মিডিয়া অ্যাজ এক্সপার্ট ইনস্টাগ্রাম মোর সেলস কন্ট্যাক্ট উইথ মি, ইনি কাজ করতেছে। তো এইভাবে আপনি সার্চ করে করে পিপল, ফটো, ভিডিও, এটা নিয়ে যদি কোনো ভিডিও থাকে সেটাও কি আপনার এখানে পিপল, মানুষকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে। ফলো অন ফেসবুক, পোস্টিং বা ফেসবুক। তো I am digital marketer and provide digital marketing service, দেখেন দিয়ে এখানে কি তার লিঙ্ক দেওয়া আছে, বোঝা গেছে ব্যাপারটা। এক্সপার্ট এই কিওয়ার্ডটা ধরে রাখছে। ফেসবুক অ্যাডস, if you want to increase your sales and your sales on your Facebook website, e-commerce shop, and then you need to attractive product image, ঠিক আছে, can help you. I'm professional graphic designer, হ্যাঁ expert in ethno and design। তো অলরেডি দেখেন তার এটাতে কি করছে, সে পোস্ট করে রাখছে, মানুষ কিন্তু এখান থেকে আমার মতো আমরা যেমন দেখতেছি অলরেডি, তো অনেক মানুষ কিন্তু দেখে দেখে এরকম ভাবে তারা ফাইবারে যে হায়ার করে আর কি, কারণ এখানে কি বিলিয়ন ট্রাফিক আছে, বিলিয়ন পিপল, এদের হচ্ছে যে 5.5 বিলিয়ন পিপল, ঠিক আছে। আমরা তো জাস্ট ইনস্টাগ্রামে দেখছিলাম 1.40 হচ্ছে যে বিলিয়ন পিপল আর কি, তো এখানে আর কি তার থেকেও বেশি 5 বিলিয়ন পিপল আছে টুইটারে, এবং খুবই পপুলার। তো আমরা এইভাবে সেট আপ করবো এবং আমাদের একটা গোল সেট আপ করতে হবে টুইটার নিয়ে। একটা নতুন অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম, এখন নতুন অ্যাকাউন্ট আমরা কিভাবে ফলোয়ার বাড়াবো, কিভাবে ফলোইং করব। তো আমরা আমাদের যারা পরিচিত আছে, ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড ফ্যামিলি যারা অলরেডি আছে, ওদের সাথে আমরা কি করতে পারি, কানেক্টেড হতে পারি,
এবং যদি আমরা থিঙ্ক অ্যাবাউট করি যে আমাদের এটা বাদেও আমাদের অলরেডি আমরা বিভিন্ন প্রোফাইলে যেতে পারি, টার্গেট ওরিয়েন্টেড প্রোফাইলে যেতে পারি। হ্যাঁ, এখানে হচ্ছে যে ফলোয়ার লিমিট, আমি যদি দেখি যে টুইটার ফলোয়ার লিমিট, তো আপনি তারা বলতেছে যে উই আর টেকনিক্যাল ফলোয়ার টুইটার অ্যাকাউন্ট অ্যাবল টু 1000 অ্যাকাউন্ট পার ডে। আপনি 400 অ্যাকাউন্টকে পার ডে কি করতে পারবেন, ফলো করতে পারবেন। 400 অ্যাকাউন্টকে আপনি ফলো করতে পারবেন। আপনি যত ফলো করবেন আপনাকেও তারা কি তত ফলো করবে আর কি। টুইটার অ্যাকাউন্ট অ্যাবল, বাট টুইটার অ্যাকাউন্টস অ্যাবল টু ফলো আপ। আপনাকে মানুষ পার ডে ফলো করতে পারবে কত, 1000 মানুষ ফলো করতে পারবে। আপনি ফলো করতে পারবেন মানুষকে কি পার ডে 400 অ্যাকাউন্টকে আপনি ফলো করতে পারবেন। আর আপনার অ্যাকাউন্টে আর অ্যাবল টু ফলো আপ মানে 1000। এটা নেই লেখাটুকু, একটা ইম্পর্টেন্ট জিনিস টুইটারে আমাদের জানতে হবে। বেসিক জিনিসগুলো আমাদের টুইটার সম্পর্কে জানতে হবে। জাস্ট এমনি আপনাদের সামনে আমি নিয়ে আসছি এই যে 5000 follower, limit number users follow 5000, less than 5000 followers and secret and higher ভালো। একজন এটা কুয়েরাতে বলছে যে what can I do more follow than 5000 people on Twitter। এটা আসলে মানে অন্য কোনো অবৈধ কোনো পথ অবলম্বন এখন কোনো জায়গায় করতে দেয় না। অবৈধ পথ অবলম্বন করলে অ্যাকাউন্ট ব্যান খাওয়ার সম্ভাবনা থাকে 100। ঠিক আছে, কিন্তু আপনি পেইড অ্যাড দিতে পারেন, পেইড অ্যাড দিয়ে আপনি ফলোয়ার নিয়ে আসতে পারেন। People more follow 5000 don't have many followers themselves doing try to people follow। আপনি ফলো করবেন, সে আপনাকে ফলো ব্যাক দিবে আর কি। ঠিক আছে, তো এভরি অ্যাকাউন্ট ক্যান ফলো 5000 টোটাল। ক্যান ইউ ফলো 5000 অ্যাকাউন্ট, লিমিট নাম্বার অ্যাডিশনাল অ্যাকাউন্ট ফলো দিস নাম্বার। এনে একটা মোর আর্টিকেল আছে, মোর পড়তে বলছি। So every account is technically unable to follow more than 1000 follower per day। 1000 ফলোয়ার আপনাকে প্রত্যেক কোনো টুইটারের অ্যাকাউন্টে আনএবল, একদিনে আপনি পারবেন না করতে। তো আপনি 7 দিন টাইম নেন, 7 দিন টাইমে আপনি 1 ঘন্টায় 100টা করেন। ধরেন আপনি 5 ঘন্টা কাজ করবেন আর কি। 7 দিনে আপনি ধরেন $30 নিলেন একটা অ্যাকাউন্টের ফলোয়ার গ্রোথ করতে। ঠিক আছে, আপনি 10টা অ্যাকাউন্ট খুঁজলেন এইভাবে নিশ ওরিয়েন্টেড অ্যাকাউন্ট, যে যারা অলরেডি আপনার সার্ভিস নিয়ে এইভাবে আসলে ওখানে রাখো, আমি আসতেছি। অলরেডি আপনার সার্ভিসটা নিয়ে থাকে, অলরেডি নেয়। হ্যাঁ, তো আপনি যদি থিঙ্ক অ্যাবাউট করেন যে আমার সার্ভিসটা টুইটারের যে সার্ভিসটা আমি চাচ্ছি যে ফলোয়ার বাড়াবো আর কি। ঠিক আছে, তো ফলোয়ারটা আমি কীভাবে বাড়াইতে পারি, আমি সেভাবে সার্চ করতে পারি, পিপল সার্চ করতে পারি, টপিক সার্চ। আমি শপ দিলাম, শপ কি শপ, অনলাইন শপ। তো অনলাইন শপ কোথাকার শপ দরকার, ইউএসএ রিলেটেড শপ। আমি এখানে শপ দিলাম হচ্ছে যে আমি এখানে অনলাইন শপিং, অনলাইন সানগ্লাসেস। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি। তো সানগ্লাসের এই যে ইনার একটা প্রোফাইল, আমি ইনার প্রোফাইলে গেলাম, সানগ্লাসেস, সরি ফর দ্যাট। তো সানগ্লাসেস ভিডিও না, আমি পিপল গেলাম, পিপল, বা আমি টপ শুধু সানগ্লাস, নট ফর সানগ্লাস, শুধু সানগ্লাসে গেলাম, সরি সানগ্লাসেস। ঠিক আছে, তো অলরেডি কি আমাকে এই যে অলরেডি সানগ্লাসেস হার্ট, হ্যাঁ ইউএসএ, তারপর এসএ, হ্যাঁ, তো এরকম কিন্তু প্রোফাইল দেখাচ্ছে। তা আমি এখন যদি এর প্রোফাইলে যাই, তো আমি দেখবো যে অলরেডি তার ফলোয়ার্স আছে 22000। তার মানে কি এই 22000 লোক কি সানগ্লাস পছন্দ করে। তা আমি যদি 1 ঘন্টায় 50টা যদি আমি ফলো করি, 1 ঘন্টায় যদি আমি এরকম 50টা ফলো করি, তো অলরেডি আমাকে কি হবে, আমাকে তারা ফলো, যে অ্যাক্টিভ থাকবে সে আমাকে কি করবে, ফলো ব্যাক দিবে আর কি। ঠিক আছে, যত আমি ফলো করবো, তো আমি দিন যদি 400 করি, দিন যদি 400 করি, তাহলে আমার
10 দিনে কত হবে? 4000। 4000-এর মধ্যে অটোমেটিকলি আমার অ্যাকাউন্টে আমি কন্টিনিউস যদি পোস্ট করতে থাকি, ফলো করি, পোস্ট করি, আমি যদি 10 দিনে যদি আমি 5-10-এ 50টা পোস্ট করি আর আমি 4000 মানুষকে ফলো করি, তাই এমনি আমার অ্যাকাউন্টে 3-4000 ফলোয়ার অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা একটা কনসেপ্ট। এটা একটা কনসেপ্ট মেকিং জিনিস আর কি, এটা একটা কনসেপ্ট। এই জিনিসটা আপনাদের কিন্তু মানে এই জিনিসটা কিন্তু একটা টপিক, ক্লাস না করে যারা করে না এদের একটা বিরাট সমস্যা, এই জিনিসগুলা কিন্তু বুঝতে পারে না। আলটিমেটলি গোল, আপনি 1 মাস একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন, সেটা হোক শপ, সেটা হোক পার্সোনাল, তো সেই জিনিসটা আপনি নিয়ে একটু কাজ করেন। তো অলরেডি তোফায়েল, কাউসার দুইজনই আছেন। তো এইটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের টুইটার নিয়ে? হ্যালো হ্যালো কাউসার, ওকে। এটা হচ্ছে যে ফার্স্ট স্টেপ, প্রাইমারি লেভেল, হ্যাঁ। এবং আপনি টুইটারে কিন্তু পেইড অপশন আছে আর কি, হ্যাঁ, পেইড অপশন আছে। তো পেইড অপশনটা মানে মোর ইনক্রিয়েটেবল জিনিস আর কি। পেইড অপশনটা আসলে সেখানে আমরা হয়তো বা ইয়ে করতে পারবো, এক কথায় পেইড অপশন বলতে আমরা সেখানে পেইডে যদি যাই টাকা দিয়ে ফলোয়ার নিয়ে আসতে পারবো আর কি। ঠিক আছে, পেইড অপশনে গেলে এটা হচ্ছে যে ব্যাপার। তা আমি আপনারা একটু আপনাদের টুইটার অ্যাকাউন্টে 2টা পোস্ট করেন। আর মোটামুটি এখন তো লাইভে টুইটার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, 2টা পোস্ট করেন, পোস্ট করে আমাকে একটু দেখান। আর হচ্ছে যে মোটামুটি 100টা ফলো করেন আপনার টার্গেট ওরিয়েন্টেড পিপুলকে, এবং আমাকে 2টা পোস্ট করে একটু ফলো করে স্ক্রিনশট করে দেখাবেন। আমি 15 মিনিটের মধ্যে আসতেছি আবার একটু, হ্যাঁ। আমি এভাবে উঠে উঠে যাবো 10 মিনিট 15 মিনিট ক্লান্তি করে একটু। কি মা ভাবছো হয়েছে? বুঝলো?
নেটের কি হইলো নেট অটোমেটিকলি চলে যাচ্ছে না দেখো দিনই অটোমেটিকলি নেট চলে যাচ্ছে হ্যালো অটোমেটিকলি কেটে যাওয়ার কারণ কি অটোমেটিকলি ফার্স্ট করে আমার নেটে একদম সমস্যা করতো না হ্যাঁ তো হঠাৎ করে এরকম প্রবলেম করছে এইদিকে আমার এরকম প্রবলেম হয় না আমার কিন্তু অটোমেটিকলি শোনা যায় না আমার কথা আচ্ছা কি টুইটার নিয়ে কি একটু হালকা পাতলা আইডিয়া আসছে ইয়ের তোফাইলের কাউসার তো মোটামুটি জানে আর কি ঠিক আছে কই দেখি স্ক্রিন শেয়ার করেন তো আচ্ছা টুইটারে আরো কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো আমি আরেকটা ক্লাস নিব টুইটারের পরে ওটা হবে অ্যাডভান্স লেভেল মার্কেটিং ফর টুইটার আজকে বেসিক পার্টটা দেখাচ্ছে আর কি টুইটারের প্রোফাইল ক্রিয়েট করা আর টুইটার নিয়ে বেসিক পার্ট টুইটারে তো অ্যাড দেওয়া যায় হ্যাঁ তো সেগুলো আপনারা ওকে কভার ফটো কই আগে ক্যানভায় যাও ক্যানভায় যে কভার ফটো বানায় আসো
কাউসার স্ক্রিন শেয়ার দাও দেখি, ওরটা থাক, তোমারটাও দেখা যাবে। ওকে, তুমি কি মোবাইলে কাউসার মোবাইলে নেট নাই? গেপার্ড ইফেক্টস, ওকে, ফলোইং তো আছে 141টা। ট্যাগ কয়টা দিছো দেখি? ট্যাগ তো এই করে দিলে হবে না। ট্যাগ ট্যাগ রিসার্চ করতে পারো? কাউসার কি ট্যাগ রিসার্চ করতে জানো? কিভাবে ট্যাগ রিসার্চ করতে হয় বলো দিন। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ট্যাগ রিসার্চ করা পর্যন্ত দেখাচ্ছি আর কি। ঠিক আছে, ট্যাগ কিভাবে রিসার্চ করবো আর কি। আর তুপায়েল, তুমি কিন্তু তুমি কিন্তু আছে যে ওই ব্যানার কিন্তু সুন্দর করে বানায় ফেলো। আমরা এই কালকে থেকে আমি চিন্তা করতেছি, কালকে থেকে তোমাদের সকালে ক্লাস হইলে ভালো হয় না 11টার সময় ক্লাস করবা? সকালেই তাহলে করায়, সকালে আমি দেখি তাহলে মানে ওই যেটা 11টার ব্যাচ তাহলে সকাল 9টা থেকে করি, আর ওরা যে নতুন ব্যাচ দিতে চায় ওইটা 11টা থেকে নেই। ঠিক আছে, না না সেটাই 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 সেটাই। তোমার কি তুফাইল জন্য কি করার জন্য তুমি? ও আচ্ছা আচ্ছা, ও এই ডিগ্রি কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে জব করো? আচ্ছা, ওটা কি মাস্টার রুলে নাকি পার্মানেন্টই? আচ্ছা আচ্ছা, ওটা ওই জায়গাটায় কি মানে পরীক্ষা টরীক্ষা দিতে এসেছিল নাকি কোনো মাধ্যম টাধ্যম আর কি? ও আচ্ছা আচ্ছা, না কলেজ মকশালের যে কলেজ টলেজ গুলা বা ইয়েটি এগুলা, হ্যাঁ ওখানে আসলে পরিচিত না থাকলে হয় না, রেফারেন্স না থাকলে নিতে চায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনার্স অনার্স আসছে না? আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো একটা, এখন মোটামুটি প্রত্যেকটা কলেজই ভালো ডেভেলপ করে দিয়েছে আর কি। এই জন্য তুমি ল্যাবে যেতে পারো আর কি, ল্যাবের চাবি থাকে তোমার কাছে নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। না কম্পিউটারের কলেজের কনফিগারেশন গুলো তো ভালো, কম্পিউটারের কনফিগারেশন গুলো। ওকে, তো আমি টুইটার নিয়ে একটু কথা বলি। বেসিক যে জিনিসটা, আমরা বেসিক প্রোফাইল অপটিমাইজেশন, প্রোফাইল লেখা, প্রোফাইলের লিঙ্ক, হ্যাঁ এটা আমরা বেসিক অপটিমাইজেশন করব। করার পরে আমরা টুইট করব। তো টুইটের যে ব্যাপারটা, টুইটের একটা ব্যাপার হচ্ছে যে আমরা কিভাবে যে টুইট অপটিমাইজ করলাম আর কি। টুইট নিয়ে আমি একটা টুইট দেখালাম, টুইট করলাম একটা কন্টেন্ট সার্চ করে বা টপিক করে, নিজেও কন্টেন্ট বানাই দিতে পারি, নিজের ছবি দিতে পারি, বা আমি ফাইবারের যে কন্টেন্টগুলো ইউজ করছি সেগুলো দিতে পারি, দিয়ে আমি এটাকে কি শো আপ করাতে পারি আর কি। তো আমি এখন হ্যাশট্যাগের ব্যাপারটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, কিভাবে আমরা হ্যাশট্যাগ, আমরা যদি কোনো টুইট করি আর কি কোনো কিছু দিয়ে, তো আমরা কিভাবে হ্যাশট্যাগ আমরা ইউজ করতে পারি আর কি, কিভাবে আমরা হ্যাশট্যাগ ফাইন্ডিং করবো আর কি। তো এটা দেখো, আমি তোমাদের প্রেজেন্টটা আজকে একটু দিয়ে আসি। তোমাদের আজকে দুইজন, আজকে কত নম্বর ক্লাস হলো? আজকে 18 নম্বর। তোফায়েল হচ্ছে যে আজকে 18 নম্বর ক্লাস।
আজকে 18 নম্বর ক্লাস। 18 নম্বর ক্লাসে আছে প্রেজেন্ট প্রোফাইল, আর হচ্ছে যে কে আছে, কাউসার আছে। অঙ্কন আজকে আসে নাই না, না যে বদরুল করিম আসছিল আর কি, বদরুল করিম। হ্যাঁ একবার আইছিল না, বেশ কিছুক্ষণ ছিল, যেহেতু আসছিল তারও প্রেজেন্ট দিতে হবে আর কি, ঠিক আছে। তো 18 নম্বর ক্লাস কাউসার কোথায়, অঙ্কন দেবনাথ, মনসুর আলম, বিজয়রাজ, মাহিন আহমেদ, তৌফিক, মবিউল আহমেদ, কাউসার। আচ্ছা ওকে, তো তোফায়েল আর একই সাথে, ওকে দুইজন। আচ্ছা এখন আমি যে জিনিসটা দেখাই, আমার স্ক্রিন তো দেখা যায় না, এই হ্যাশট্যাগ রিসার্চটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, তা আমি এখানে দিলাম হ্যাশট্যাগ লোগো ডিজাইনার, ঠিক আছে। জাস্ট কাউসারের, যেহেতু কাউসার গ্রাফিক্স নিয়ে কাজ করে আর কি। তো এই হ্যাশট্যাগ যখন আমি সার্চ করলাম, হ্যাশট্যাগ সার্চ করার সাথে সাথে এই যে দেখো এখানে অটোমেটিকলি নিচে আমরা যত যাব আর কি, হ্যাঁ, মানুষ কিন্তু এই যে লোগো ডিজাইন দিয়ে অলরেডি তারা কি করছে, পোস্ট পাবলিশ করে রাখছে আর কি। তো দেখো ট্রেন্ডস এ কি দেখাচ্ছে, ট্রেন্ডস ইউ, এই যে ফাইবার বাংলাদেশ, অ্যামাজন, আমি একটু মরে যায়, এই যে হ্যাশট্যাগ ডিজাইন, হ্যাঁ, ট্রেন্ড চলতেছে কোনগুলা, হ্যাঁ, এগুলা কিন্তু খুব একটা ইফেক্টিভ আর কি, ইফেক্টিভ হচ্ছে যে হ্যাশট্যাগ। দেখো লোগো ডিজাইন, তারপরে এই যে এখানে একজন দিয়েছে যে ফাইবার সেলার, ফাইবার গিগস, ফাইবার লোগো ডিজাইনার, ফ্রিল্যান্সার, গ্রাফিক ডিজাইনার, লোগো, এই যে এই জিনিসগুলো আমাদেরকে একটা 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 করে দেখতে হবে। যিনি দিয়েছে পাবজি দিয়ে উনি লোগো বানাচ্ছে, পাবজি। তারপরে হচ্ছে যে গ্রাফিক ডিজাইন, মোবাইল লেজেন্ডস, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কোড মোবাইল, লোগো মেকার, লোগো ডিজাইনার। তো এই যে ওদের যে হ্যাশট্যাগ গুলো আছে আর কি, ওরা যে হ্যাশট্যাগ গুলো ইউজ করছে, তো আমরা যদি দেখবো যে কোন পোস্টে মোটামুটি লাইক বা রিটুইট বেশি, তো এরকম কোন টুইট হতে পারে তার কি কি হ্যাশট্যাগ আর কি। তো দেখো এখানে একটু মিউট করো জন্য, কে জন্য, তোফাইল একটু মিউট করো। তো এখন হচ্ছে যে এই যে দেখেন যে এই যে এখানে কিন্তু সে লোগো ডিজাইনার, লোগো মেকার, হ্যাঁ, এই যে হ্যাশট্যাগ গুলো সে ইউজ করছে, এটা আমরা কি এখান থেকে পাই। যদি আমরা এই যে এরকম করে ধরে একটা হচ্ছে এরকম দিই, দেখো এখানে কত লোগো ডিজাইনার, লোগো বা ডিজাইন বিট, লোগো ডিজাইন, এরকম কিন্তু আমাকে সাজেস্ট করতেছে আর কি। তা আমি লোগো ডিজাইনার সার্চ করলাম, এটা আমি পালাম। তো আমি যদি এখন দেখি যে ডিজিটাল মার্কেটিং অথবা মার্কেটিং দিলাম, ডিজিটাল মার্কেটিং। এখানে কিন্তু অলরেডি একজন দিয়েছে, সিইও কো ফাউন্ডার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি omok.com, ভিডিও মার্কেটিং, ঠিক আছে। তো পোস্টগুলাই দেখো যে অলরেডি হ্যাশট্যাগ সে ইউজ করতে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এটা পোস্ট করছে আর কি, ঠিক আছে। তার অলরেডি বেশ ভালো রিটুইট, কমেন্ট এগুলো কিন্তু আছে। তারপরে এখানে একজন করছে পোস্ট, তার এখানে 8টা রিটুইট আছে। তারপরে অলরেডি সে দেখো ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এইভাবে আমাদেরকে রিসার্চ করতে হবে, এবং আমরা যদি অ্যাডভান্স সার্চে যাই, আমরা চাইলে এখান থেকে অ্যাডভান্স সার্চ করতে পারবো, যে কোনো সার্চ লেখা, সেটার ওয়ার্ড লেখা, এবং আমরা এখান থেকে এই হ্যাশট্যাগ দিতে পারবো, এবং কোন অ্যাকাউন্ট থেকে সার্চ করে এগুলো দেওয়া যাবে। বাট এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে নিয়ার ইউ, মানে আমার লোকেশন, আমি লোকেশন সেট আপ, যে লোকেশন কোন, এনিহোয়ার, যে কোনো, আমি চাচ্ছি আমার লোকেশনের আর কি, যে আমি যদি আমার নিয়ার লোকেশনে যাই, এই যে একজন পোস্ট করছে দেখেন, জাহিদ হাসান, ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, নিয়ে সে হচ্ছে যে ম্যানেজমেন্ট ম্যানেজার A to Z FB অ্যাডস করে দিবে, অলরেডি তার একজন কি কমেন্ট করছে,
অলরেডি এখানে আমরা যদি যাই তার পোস্টে অলরেডি কি একজন লাইক দিচ্ছে আর কি, কমেন্ট করে না। তো এখন এভাবে আমরা হ্যাশট্যাগুলা ফাইন্ড আউট করব এবং এখানে দেখব যে এখানে যদি আমরা ডিজিটাল মার্কেটিং গেলাম, ডিজিটাল মার্কেটিং নিয়ে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং টিপস, তো এই যে এইটা আর কি, আমরা যদি এটা ডিজিটাল মার্কেটিং টিপসে যাই, ডিজিটাল মার্কেটিং টিপস, তো দেখেন ডিজিটাল মার্কেটিং এই যে টিপস, ডিজিটাল মার্কেটিং টিপস, এখানে কি এগুলা কি প্রোফাইল, অলরেডি প্রোফাইল, ঠিক আছে। তো আমি যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং টিপস দিয়ে, দেখেন এখানে একজন আই ক্যান দিয়ে সে অলরেডি কতগুলা হ্যাশট্যাগ ইউজ করছে, ঠিক আছে। এইভাবে আমাদেরকে হ্যাশট্যাগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো বা ফাইন্ড আউট করে যাচাই করতে পারবো যে আমি অলরেডি কয়েকটা ফলো করে আসলাম না, সেখান থেকে আমাকে কি একটা ফলোয়ার একজন ফলোইং করছে আর কি, দেখছেন ফলোয়ার কিন্তু অবশ্যই বেড়ে গেছে আর কি, একজন বাড়ছে ফলোয়ার। তা আমাদেরকে এইভাবে হ্যাশট্যাগুলা রিসার্চ করতে হবে নিজে নিজে। আমরা এখান থেকে এই যে হ্যাশট্যাগুলা সার্চ করে করে আমরা দেখতে পারবো ক্লিয়ার অল। তবে এখান থেকে টুইটারে আমি সার্চ করব হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটার মাধ্যমে কি করবে আমার পোস্টটাকে বুস্ট করবে, আমার পোস্টটাকে মোর ইফেক্টিভ করবে আর কি। এখানে 280 ওয়ার্ডের বেশি হবে না, অলরেডি 280 ওয়ার্ডের বেশি হবে না, এবং আমার পোস্টটাকে কি করবে বুস্ট করবে আর কি। এখন আমাদের কাজ যেটা, তো আমরা এখানে অলরেডি আমরা হ্যাশট্যাগ বসাইছি, তো হ্যাশট্যাগ আমরা পোস্টে দেখছি যে কিভাবে হ্যাশট্যাগ করতে হয়। তো এইভাবে আমাদের হ্যাশট্যাগুলো রিসার্চ করতে হবে, হ্যাশট্যাগুলো সার্চ করতে হবে, এবং এইভাবে আমরা যখন কন্টিনিউয়াসলি পোস্ট করব, মানুষকে ফলো করব, আমার টার্গেট ওরিয়েন্টেড কাস্টমার বা আমার রিলেটেড পিপল, আমি কোন কান্ট্রিতে যাচ্ছি সেই কান্ট্রির যে নিউজ পেপার আছে, সেই কান্ট্রি ওরিয়েন্টেড, ইউএসএ হলে ইউএসএর যে নিউজ পেপার, নিউজ পোর্টাল, পপুলার পেজগুলো আছে সেগুলো আমি যেতে পারি, তাদের অ্যাক্ট্রেস তো অনেকে ফলো করে, তো সেখানে আমি যে দেখতে পারি। আমি প্রত্যেকটা মানুষকে অবভিয়াসলি আমার কমপক্ষে একটা গোল সেট আপ করতে হবে। গোলটা কেমন হবে? গোলটা হচ্ছে যে আমি যখন টুইটার মার্কেটিং করবো, আমি প্রোফাইল সেট আপ করবো, আমার একবারে নতুন অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে ধরেন কেউ ভিজিট করে না, আমার কি করতে হবে, সবাইকে ফলোইং করতে হবে, তাদের কাছ থেকে ফলোয়ার নিতে হবে। আমি কমপক্ষে দিন 200 থেকে 250 বা 300 করে আমি ফলো করব, একবারে এক ঘন্টার মধ্যেই করবো না, আমি দেখা যাচ্ছে ঘন্টায় 20টা 30টা করলাম আর কি। তো 20টা 30টা ঘন্টায় করতে করতে আমি এভরিডে যদি 400 করি, তাহলে আমাকে কিছু বলবে না, টুইটার আমাকে কিছু বলবে না। তো আমাকে কি করতে হবে, আমাকে কন্টিনিউয়াসলি পোস্ট করতে হবে বিভিন্ন, আমি যে পার্সন, আমি একজন ডিজিটাল মার্কেটার বা আমি একজন ওয়েব ডেভেলপার, তো আমি প্রথমে ওয়েব ডেভেলপিং নিয়ে সার্ভিস লিখতে হবে, ভালো কোনো কন্টেন্ট লিখতে হবে, যে সে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কেউ যদি শিখতে চায় সেটা নিয়ে লেখা হলো। তো মানুষের কাছে কি হলো, মানুষ এটাকে পজিটিভলি নিল। তারপরে আমি 2টা-5টা ওই টপিক নিয়ে কন্টেন্ট পাবলিশ করলাম, ছবি পাবলিশ করলাম, আমার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিলাম। এবার আমি কি করব, এবার আমি আমার সার্ভিস প্রোভাইড করব। আমি প্রত্যেকদিন 2টা-3টা করে হেল্পফুল আর্টিকেল পাবলিশ করব, বা ভালো কোনো টিপস, ভালো কোনো উপকারী টিপস, শরীরের জন্য যদি পার্সোনাল কোনো কিছু থাকে, তো পার্সোনাল কোনো টিপস আমরা যদি করি আর কি। তো আমরা যদি এখানে দেখি যে গুড ফুড, ঠিক আছে, গুড ফুড, তো গুড ফুড দিয়ে আমি জাস্ট সার্চ করলাম, লেটেস্ট অলরেডি আই ডোন্ট হ্যাভ এনি চয়েস কপিজ মেকার। তো আমি এখানে দেখেন এই যে ফুড, গুড ফুড দিয়ে আমি করছি, অনেকে কি ফুড নিয়ে কি করছে, অনেকে মানে এখানে হাজার হাজার টুইট করছে আর কি। হ্যাঁ, তো তারা তাদের এই জিনিসটা নিয়ে এসে বার্গিকিউ তৈরি করছে, অলরেডি সেই জিনিসটা নিয়ে টুইট করছে। তো একটা টপিক, একটা ইউজফুল টপিক, বা যদি আমার পার্সোনাল অ্যাকাউন্ট হয়, তাহলে আমার কমিউনিটির মানুষের কাছে আমি ভালো কোনো প্রেজেন্টেশন, ভালো কোনো কিছু, ভালো ইউনিক কোনো কিছু যখন প্রোভাইড করব, তারা কি সেটা দেখবে, ফলো করবে,
কমেন্ট করবে, লাইক দেবে, শেয়ার করবে। তো আমাদের টুইটারে সেটা কি করবে, তারা এসে রিপ্লাই দিতে পারে, রিটুইট করতে পারে, ঠিক আছে। তারপরে তারা লাইক দিতে পারে আর কি, বা কাউকে মেল নোটিফাই করতে পারে। তা আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে আপনার যে মেলের মাধ্যমে আপনি এই যে এখানে অপশন আছে, আপনি চাইলে ডিরেক্টলি ভায়া সেন্ড এ মেসেজ আপনি কাউকে মেসেজ সেন্ড করতে পারবেন। আবার আপনি এই যে আপনার যে ফলোয়ারগুলো থাকবে তাদেরকে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন, যে কোনো কমেন্ট লিখে। তারপরে দেখা যাচ্ছে যে আপনি যে কোনো একটা পোস্ট তো আপনি চাইলে আপনার ফলোয়ারদেরকে পাঠাইতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফলোয়ার গ্রোথ করার, যদি আপনার কাছে কোনো ইমেল লিস্ট থাকে, ইমেল লিস্ট বলতে মেল করা, যেটা ইমেল মার্কেটিং এর পার্ট, আপনি চাইলে আপনার যে বায়ো থাকবে, আপনার যে লাস্টে যে সিগনেচার থাকবে, সেই সিগনেচারে আপনি আপনার টুইটার অ্যাকাউন্টের লিংক দিতে পারেন। If you want to learn more, follow me. If you want to learn more digital marketing, follow my Twitter account, follow my Twitter, follow my Instagram, subscribe my YouTube channel, ঠিক আছে, like my Facebook page, ঠিক আছে, visit my Pinterest account। বিষয়টা এরকম। তো আমরা অর্গানিক্যালি কিভাবে যাব, তো আমরা এখানকার একটা পার্ট শিখলাম। আমাদের একটা প্ল্যানিং, আমরা টুইটার মার্কেটিং করতে গেলে আমাদের ভালোভাবে প্রোফাইল গ্রো করতে হবে, ভালোভাবে প্রোফাইল রেডি করতে হবে, ভালোভাবে একটা কভার ফটো দিতে হবে সুন্দর করে, তারপরে আমাদের বায়োটা লিখতে হবে খুব সুন্দর করে, অপটিমাইজ করে লিখতে হবে। আমরা প্রত্যেক দিন 5টা করে পোস্ট করব টুইটারে। আমরা আমাদের নিশ ওরিয়েন্টেড মানুষ বা আমাদের টার্গেট ওরিয়েন্টেড, কান্ট্রি ওরিয়েন্টেড পিপলকে আমরা প্রত্যেকদিন কি করবো, এভরিডে 200 বা 300 করে ফলো করব। আমি 300 বা 400 ফলো করলে আমি 100 ফলোয়ার পাবো, আমার প্রোফাইলে আমি 100 ফলোয়ার পাবো। তো 100 ফলোয়ার যদি আমি পাই, তো ইন দ্য ডে আমি 10 দিন যদি একটু এই প্রচেষ্টা করি, তাহলে ইন দ্য ডে অ্যাট আ টাইম আমার হিসেব করলে দেখা যাচ্ছে আমি এখানে মনে হয় 5টা না 10টা ফলো করছে, আমার একটা ফলো আসছে। তো 10টা যদি ফলো করে আমার একটা আসে, তাহলে 100টায় 10টা আসছে। তো আমার হচ্ছে যে 200টায় 20টা আসছে, 300টায় 30টা আসছে। তো আমার 400টায় যদি আমার 40টা ফলোয়ার আসে, বেশি আসবে। তো দেখা যাচ্ছে যে 10টায় একটা, 20টায় দুটো, তো 100টায় দেখা যাচ্ছে যে আমার 10টার জায়গায় 20টা আসতে পারে। 20টা যদি ফলোয়ার আসে, হিসেব করলে আমার 100 ফলোয়ার আসবে। মিনিমাম 100 ফলোয়ারের কাছাকাছি, বা 100 না 40টা 50টা যদি ফলোয়ার আসে, আপনি যদি দিন 400 করে ফলোইং করতে থাকেন মানুষকে, বা 300 করে ফলোইং করতে থাকেন, অটোমেটিকলি আপনার কিন্তু অ্যাকাউন্টটা গ্রো আপ হবে। অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট কি হবে, গ্রো আপ হবে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে এবং আমাদের এইভাবে কাজ করে যেতে হবে, ঠিক আছে। বোঝা গেছে? হ্যালো কাউসার, তুমি আমার এই যে এটা অনেক সুন্দর তৈরি করছো ব্যানারটা। এই ডিজিটাল মার্কেটিং সলিউশনটা হচ্ছে যে করে দিও আর কি, ডিজিটাল মার্কেটিং সলিউশনটা উঠায় দিও আর কি, ঠিক আছে। হ্যাঁ, ইন্ট্রোটাই তুমি একটা এডুকেশন রিলেটেড একটা দিয়ে দাও, বা হচ্ছে যে ওয়েলকাম টু লার্ন উইথ শুভ, এরকম একটা কথা সাউন্ড দিতে পারো, বা দেখা যাচ্ছে যে ওখানে সুন্দর একটা সাউন্ড দিতে পারো আর কি, এডুকেশন রিলেটেড একটা সাউন্ড, ঠিক আছে, সেটাই বেটার। তো আজকে আমাদের 18 নম্বর ক্লাস হলো না।